বাচ্চাগুলো মায়ের পাখার নিচে ঢুকে আরামে শান্তিতে বসে থাকে। রে জিবরাইল, আমি নবী মদিনার মাটিতে থাকবো রে। আমি আমার তামাম পৃথিবীর উম্মতে যদি কোনো বিপদ দেখি, আমি মদিনার জমিন থেকে দুইটা হাত আমি নবী বাড়াইয়া দিব। আমি আমার তামাম পৃথিবীর উম্মত গুলো আমার হাতের মধ্যে ঢুকাইয়া রে আমি নবী মদিনার জমিনে শান্তিতে থাকবো। আর এই উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। বলুন, উম্মতের কান্ডার নবী। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার? নবী বিনে রোজ হাসরে উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। উম্মতের কান্ডার নবী, মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার। রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। উম্মতের কান্ডার নবী। যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী দিনে রাইতে। যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী দিনে রাইতে। মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার। মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। উম্মতের কান্ডার নবী। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার? নবী বিনে রোজ হাসরে কে করিবে পার? উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। উম্মতের কান্ডার নবী। যে নবী উম্মত ফালায়া আরো সে যায় না, যে নবী উম্মতের ব্যথা বুকে নিয়ে মদিনায় শুয়ে কান্দে। আল্লাহ বলেন, বন্ধু এত মায়া তোমার উম্মতের জন্য, যাও আমি কথা দিলাম তোমার উম্মতের একটু সুযোগ পাইলেই আমি মাফ করে দেব। বিধায় আমরা আজকে মাপ চাই নাই, কিন্তু এই মাহফিলের উদ্দেশ্যে রওনা হলাম। সামনের পাও বাড়াইয়া পিছের পা উঠাইবার আগে আগেই এই বেহেশতের বাগানে ঢুকার আগেই আল্লাহ আমাদেরকে মাফ করে বেহেশতি মেহমান হিসাবে কবুল করেছেন। তাই আমরা সে আল্লাহর শুকর আদায় করেছি। গর্জিয়াস কণ্ঠে আবারও বলুন আলহামদুলিল্লাহ। এই আওয়াজ পায় না, মানুষ তো কম নয়। এই বর্ষাকালের মাহফিল প্রচুর মানুষ, আওয়াজটা তো সেরকম হলো না। এই জন্যই তো আমরা বিজাতিদের হাতে মাইর খাই। বলুন, আমরা যে নবীর উম্মত, এই নবী কি ছোট নবী না বড় নবী? নবী বড়, কিতাব বড়, উম্মত বড়, কিন্তু আওয়াজ তো ছোট হয়। অথচ এই নবীর উম্মতের জীবনী খুলুন। খোলাফায়ে রাশেদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন মদিনার শাসক ছিলেন, এখনকার যুগের শাসক না, নবীর ভালোবাসার শাসক। যে ওমর নবীর ভালোবাসা ঠিক রাখতে গিয়ে আপন পিতার কল্লা কেটে ফেলেছে, সেই ওমর যখন মদিনার শাসক ছিলেন, মদিনায় একবার ভূমিকম্পে মাটি থরথর করে কাঁপতেছে। মানুষ তো ভয় ভীতির মধ্যে। ওমর বলেন, কোনো ভয় নাই হুজুর, ভূমিকম্প তো, দাঁড়াও ভূমিকম্পকে আমি সাইজ করতেছি, রাখো। ভূমিকম্পের বিরুদ্ধে লাঠি নিয়ে বাইরেছে ওমর। মাটিকে বলতেছে, থামো বলছি, থামো। কি পাইছো নড়াচড়ি করবে? থামো, আমি ওমর বলছি। লাঠি দিয়া বাইরে ভূমিকম্প থামাইলেন। অবশেষে বলতেছেন, এরে মদিনার মাটি, ভূমিকম্পে দিয়ে যে নড়াচড়িটা করলি, তোর কি লজ্জা করলো না? তুই কি না এই মাটিতে যে আমার রাসূল ঘুমিয়েছে? ওমরের চাবুকের আঘাতে মদিনার মাটি এমন ভাবে চুপ হয়েছে, কিয়ামত পর্যন্ত মদিনায় আর ভূমিকম্প হবে না। আমরা সেই নবীর উম্মত
যেই নবীর উম্মত ভূমিকম্প থামাইতে পারে, কিন্তু আজকে আমাদের আওয়াজ দুর্বল হয়ে গেল, সেই জন্য বিজাতির হাতে মার খায়। গর্জিয়াস কণ্ঠে ওমর যেই কালিমা পড়েছে আমরাও সেই কালিমা পড়েছি, পরিচয় দেন আমরা ওমর মার্কা মুসলমান। শেষবারের মতো আবারও বলুন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আওয়াজটা মোটামুটি হয়েছে, ঘন্টা দেড়েক চলবে। তাই আসুন আগে বাড়ি। আবু জাহেলের রূপ ছিল প্রশ্ন, ভাতিজা তুমি বলে নবী হইছো, আমার মুঠের ভিতরে কি আছে বলো তো? মুঠের ভিতরে আসলে কি? বোমাই রেছেন আপনারা? কি নিছিল? বালি, ওই যে মরুভূমির পাথরের কণাতে নিয়ে বলে ভাতিজা বলো রে কি? এমন সময় জিবরাইল আইছে, ইয়া রাসূলুল্লাহ এর মুডের ভিতরে কি আপনি কইবেন না যারা আছে ভিতরে হেরাই কইব? হেরে জিগান। এই নবী ওই তো মেরাজ গেছে, কবরে গিয়া তো এই নবীর দোহাই দিলে মাফ আছে, এছাড়া কারো দোহাই জিবরাইল হুজুর জিগান আপনি কইবেন না মুডের ভিতরে যারা আছে হেরাই কইব? এখন কি নবীজির আর কথা বলতে কোনো ভয় আছে? চাচা আপনার মুডের ভিতরে কি জিগাইলেন কইবার লেগা? অন কি আমি কমু না মুডের ভিতরে যারা আছে হেরাই কইব? আবু জাহেল কয় মুডের ভিতরে কি ভাতিজা তো জানে না, পাথরের কণায় তো কথা বলবে না, আজকা ভাতিজার নবীগিরি শেষ। নাউজুবিল্লাহ। আবু জাহেলের ধারণা পাথরে কথা বলতে পারে না, কিন্তু আমরা নবীর সাথে পাথরেও কথা বলে। এই নবী ওই আমরা নবী কি কার? এই নবী ওই তো রজবে সফর, আশ্চর্য সফর। আসার সময় জান্নাতের টিকেট, জান্নাতের চাবি। আমরা দেশের লোকেরা বিদেশ সফর কিনে কম্বল আনে, কম্বল। আমার নবী একটা কম্বল আনছে। কি আনছে? কি আনছে? জান্নাতে। এই নবীরে ভালোবাসুন, দরকার আছে নি? চাচা আমি কমু না হেইতানে কইব? হেইতানে কইলে ভালো হয়। নবীজি গায় এই আমার চাচার মুডের ভিতরে তোরা কারা? জবাব দে। সকল বালুর কণার থেকে আওয়াজ আসতেছে, ইয়া রাসূলুল্লাহ আমরা বালুর কণা। সুবহানাল্লাহ কইতেন না? আবু জাহেল খালি চাপে। আচ্ছা কোন তো নবীর লগে বালুর কণার কথা কয়, হ্যাঁ সাইডটা বন্ধ করতে। একবার গাউসে পাক 7 বছর বয়স, লম্বয়ে যাইব, কষ্টই তো নত। 7 বছর বয়স, ওনার বাবা ইয়ামেন যাবে ব্যবসার উদ্দেশ্যে। সামনে রেখা রইছে, বাবা ইয়ামেন যাইবেন? আমাদের নিয়ম লাগবো আজকে। গাউসে পাকের বাবা কয় বাবারে রাস্তাঘাট সুবিধা না, ভাগ ভাল্লুকের ভয়, তোমাকে দেওয়া যাবে না। কয় না বাবা আমি যাব। আমার না নিয়া যাইতেন না। কি রে বাবা সর্বনাশ। আচ্ছা ঠিক আছে চলো। একটু দূরে গেলেই দেখে পাহাড়ের উপরে 2 ভাগ পজিশন নিচে, বাপ বেটারে ধরবো। বাবা তো কাঁদতেছে, হাই 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 বাবারে কেন আইলি? তোমারও খাইবো আমারও খাইবো। গাউসে পাক 7 বছর বয়স, হাসে। বাবা কি কর আপনি? বাবাই কান্দে, ফুলায় হাসে। বাবা কয়, আবু সালে কয় আব্দুল কাদির তুমি হাসো? কব্বাতে আপনি কান্দেন, আমি কান্দু না। বাঘ দেখো না, বাঘিল বয়েই তো আমি কান্দি। আমি হাসি কি লেগে জানেন? আব্দুল কাদিরের বাঘের কোনো ভয় নাই। বলো কি কেঞ্জেন না? বা কেঞ্জেন না, বাঘ দেখো না? ও দাঁড়ান আমি বাঘের ডাক দিতেছি। এ ভাই আমি আব্দুল কাদের, সাথে আমার বাবা আবু সালে।
দুইটা, একটা কানে আরেকটাই কয়, কিরে কার কথা কইলো? বাগে নবীরে চিনিনি? সুবহানাল্লাহ বলতেন না? অবশেষে তাদের মন মানসিকতা পাল্টে গেল, আস্তে আস্তে নিচে আসে নাইমা গেছে। আবু সালে কান্দে, বাবারে খাইবো খাইবো। গাউসে পাক কয়, বাবা ভয় পায়েন না, আপনি দাঁড়ান। দুইজন দাঁড়াইছে, বাগে খাইবো এত সাহস বাগের হয় নাই। তার জীবনী লেখে, 2 ভাগ কাছাকাছি আইসা বাপ বেটার পায়ে সালাম করে বিদায় হয়ে যায়। আমরা সেই নবীর উম্মত, যেই নবীর উম্মতের পায়ে জঙ্গলার বাঘ এসে সালাম করে। মা আমিনা বলেন, যেদিন রাহমাতাল লিল আলামিন নবী আমি আমিনার পেটে ছিল, আমি মাটির কুয়ার থেকে পানি উঠাইতে গিয়েছিলাম। কুয়ার পারে গিয়ে যখন দাঁড়াইলাম, কে যেন ডাকতেছে, জিবরাইল, আমার বন্ধুর মা আমিনা এত নিচ থেকে পানি উঠাবে, আমি সইতে পারি না রে জিবরাইল। আমার বন্ধুর মা ওই নিচের থেকে পানি উঠানোর বালতি সারার আগে আগে রে নিচের পানিগুলো উপরে উঠাইয়া দে। মা আমিনা বলেন, এমনি সময় দেখি পানিগুলো উপরে উঠে গেছে। মানুষ যেমন নদীর থেকে পুকুর থেকে কলস বুড়াই, আমি আমিনা সেইভাবে কলস বুড়াইয়া বাড়ির দিকে রওনা হলাম। একটু পরে দেখি একটা ভাগ দৌড়া এসে আমার সামনে দাঁড়াইছে। আমি আমিনা থরথর করে কাঁপতেছি, বাঘ বুঝি আমাকে খেয়ে ফেলবে। বারবার আমিনার মুখের দিকে তাকাই ভাগ, আবার আকাশের দিকে তাকাই, আমিনার ভয় দিকে বাঘ ডাকতেছে, প্রভু গো আমার জবান খুলে দাও না গো, তোমার বন্ধুর মায়ের সাথে কথা বলি। আমার আল্লাহ বলেন, বাঘ আর কিছুই নাই রাসূলকে দেওয়ার জন্য। আমি খেজুর পাতার চাটাই পরে পরনের কাপড় খুইলা দিলাম, আবার রাসূলের রুমাল দাম করে দিও। আবু বকর বলেন, বিবি রে তোর কি মন চায় পরনের কাপড় খুলে রাসূলকে দেওয়ার জন্য? আবু বকরের বিবি বলেন, স্বামী গো শুধু পরনের কাপড় নয়, আমার মন চাই কলিজাটা কইলা রাসূলকে দেওয়া দিতে। এইভাবে আবু বকরের বিবি সহ আবার রাসূলের জন্য পাগল ছিলেন। সংক্ষেপ করে দিলাম, বিদায় হবে। ও আবু বকর বিদায় হয়ে যায়। সকালবেলা কাঁদতেছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা গলায় ধরে, আবু বকর এইভাবে কান্দো, তুমি বিদায় হয়ে গেলে আমরা কার কাছে যাব, কার কথা শুনবো, কার কাছে গিয়ে শান্তি পাবো? অনেক লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। আবু বকর বলেন, ও সঙ্গীরা, রাসূল ডাক দিয়েছে, আর থাকবো না, বিদায় হয়ে যাব। আমি যে রাসূলকে ভালোবাসতাম, নবীর পক্ষে ছিলাম, নবীর কথাগুলো মানতাম, নবীকে ভালোবাসতাম, নবীর জন্য সব বিলীন করে দিয়েছিলাম। আমার এই ভালোবাসায় আমার নবী খুশি হয়েছে কিনা আমি কবরে যাওয়ার সময় তোমরা প্রমাণ করে দিও। কই যাওয়ার সময় কিভাবে করবো আবু বকর? আমাকে গোসল দিয়ে কাফন পরাইয়া জানাজা শেষ করে কবর দেওয়ার আগে নবীজির রওজার পাশে রাইখা ডাক দিও নবীজিকে, নবী গো আপনার গোলাম আবু বকর আপনার পায়ের নিচে হাজির, বলুন আবু বকরকে কোথায় দাফন করব? নবীজি রওজা পাকে আসেনি? জীবিত না মৃত? আপনাদের বিশ্বাস কি জীবিত না মৃত? হায়াতুন নবী, জিন্দা নবী রওজা পাকে এখনো শুয়ে শুয়ে আপনার আমার জন্য 24টা ঘন্টাই নবী কাঁদতেছে। বলুন নবীজি রওজায় আছে কিনা? আল্লাহু আকবার। এক নবীর আশিক নবীজি রওজার পাশে গিয়ে শুয়ে শুয়ে কান্দে, নবী গো আপনি না খাওয়াইলে আমি খাইতাম না। নবীজি রাত্রে ডাকে, ও পাগল আমার চুলাই কি এখন রান্না হয়? আমি না খাওয়াইলে খাইতি না? না মইরা যাবো তো, আমরা না খাওয়াইলে খাইতাম না। পাগল কি করব? একদিন রাতে নবীজি স্বপ্নের মাধ্যমে 2টা রুটি আইনা তার হাতে দিছে। স্বপ্নে অনেক সময় খাই না আমরা,
আমরার খাওয়া আর পাওয়া, নবীজির দেওয়া আর খাওয়া একরকম হবে? আমরা তো স্বপ্নে খাই মাশাআল্লাহ, পোলাও খাই, দেশি মুরগির রান খায়, দুই হাতে সমানে খায়, ঘুমেতে ওইটা দেহে খাতা সিরা মুহ দিয়া রাখছে। আর ওই নবীর আশেক বলেন, আমি রওজা পাকের পাশে ছিলাম, আমার হাতে দুইটা রুটি দিলে আমি ঘুমের মধ্যে খাইতেছি, একটা রুটি খাইয়া আরেকটা মাঝখান দিয়ে ছিঁড়ে অর্ধেকটা খাইলাম, বাকি অর্ধেকটা আমার হাতের মধ্যে ঘুম ভেঙে গেছে। আল্লাহর কসম, আমি স্বপ্ন থেকে উঠে দেখি রাসূলের দেওয়া রুটির অর্ধেক রুটি এখনো আমার হাতের মধ্যে আছে। এই নবী মদিনায় রওজা পাকে আছে কিনা বলুন তো? কিভাবে আছে? আরো জ্বলন্ত প্রমাণ, বাস্তবে বহু প্রমাণ, সময় হবে না, রাত্র অনেক হয়ে গেছে। এবার ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের লাশ নবীজির রওজার পাশে রাইখা ডাকতেছে, আল্লাহর নবী গো, আপনার গোলাম আবু বকর আপনার পায়ের নিচে হাজির, বলুন কোথায় দাফন করব? কোনো জবাব আসতেছে না। আবার ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হিজরতের সাথী, গুহার সাথী আপনার পায়ের নিচে, বলুন কোথায় দাফন করব? কোনো জবাব নাই। তৃতীয়বার মাথায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খুব কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের বেলায় যদি কথা না বলেন, আমাদের বেলায় জানি কি হয়। এমনি সময় হাজার হাজার সাহাবীর সামনে নবীজির রওজা পাক থরথর করে কাঁপতেছে। সুবহানাল্লাহ। সবাই এক বাক্যে নজর দিলেন, এক ধ্যানে তাকিয়ে রইলেন। সবাই রওজার দিকে তাকিয়ে থাকলে একটু পরে শোনা যায় আমার নবী রওজা পাকের ভিতর থেকে ডাকতেছে, আলী, আলী রে, কই রে আমার আবু বকর? কই আমার আবু বকর? দে দে আমার আবু বকরকে আমার পাশে দাফন করে দে। নবীকে চিনে, নবীর ভালোবাসা লইয়া আবু বকর আমার নবীর পাশের জান্নাতের বাগানে ঘুমাইছে। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, তোমার ভালোবাসার আবু বকরকে তোমার পাশে শোয়াইলা, আমি আল্লাহ কথা দিলাম বন্ধু, তোমার ভালোবাসার আবু বকর যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে না যাবে, ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মতের জান্নাতে যাইতে দিব না। এই নবীর চিনে, নবীর পক্ষে, নবীর ভালোবাসা দিয়ে আবু বকরের লাভ হলো না লস হলো? চিনে নাই আবু জাহেল, কবর যাইব। বদর প্রান্তরের উপর দিয়ে নবীজির এক সাহাবী হাইটা যাইতেছে, এমন সময় দেখে একটা লোক সমস্ত শরীরের মধ্যে আগুন, হাতে আগুনের ভেরি, পায়ে আগুনের ভেরি, গলায় আগুনের ভেরি, মাথায় আগুনের টুপি, এইভাবে মাটির নিচ থেকে উঠছে। ওইটা বলতেছে, ভাই আমার এক গ্লাস পানি খাওয়াও, আমার এক গ্লাস পানি খাও, আমার জীবন বাহির হয়ে যাইতেছে। এমনি সময় দেখে দুইজন লোক আগুনের ডান্ডা দিয়ে মারতেছে ভিতরে নেওয়ার জন্য, আর বলতেছে, হ্যারে পানি দিও না, হ্যারে পানি দিও না। ওই সাহাবী বলেন, এই অবস্থা দেখে আমি তো ভয় পেয়ে গেলাম, দৌড় শুরু করে দিলাম, নবীজির সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ, বদর প্রান্তের উপর দিয়ে আমি যাচ্ছিলাম, একটা ঘটনা দেখলাম। কি এই ঘটনা? রাসূল বলেন, যার এই ঘটনা তার চিনছো তুমি? কই না হুজুর, চিনি নাই। কই সেই হলো আবু জাহেল। বাংলাদেশের কিশোরগঞ্জের একজন ওলি যদি তার মুরিদকে নদী ছাড়া পার করতে পারে, তাহলে একজন আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিনের মতো একজন আল্লাহর বন্ধু বক্তবৃন্দ মুরিদকে কি পুল সিরাত পার করাইতে পারবে না? কে খাজা বাবার স্মরণে মাহফিলের আয়োজন করেছেন? যেই খাজা ছিল আতায়ে রাসূল, রাসূল যাকে পছন্দ করে, রাসূল যাকে ভারতের জমিনে পাঠিয়েছে। এই আলোচনার সময় হবে না, বহুত সময়ের দরকার, কাজী আসল সংক্ষেপ করলাম। এবার শুধু এই ঘটনা, নদী পারিয়া ওই মুরব্বী পীর সাহেবের বাড়ির গিয়া পৌঁছে যায়, কই হুজুর রাত্রে যে হাইটে আইলাম, নদী তো পাইলাম না, নদী কই গেল? ওই আল্লাহর ওলি কই, বাবারে তুমি যদি নদীর কথা না জিগাইতা, আমিও তোমারে নদী ছাড়া ওই আবার পাঠাইলাম। অহন যখন জিগাইছো, অহন আর তোমারে
এইভাবে দিতেছি না, সকালে যাও নদীটা দেখতে যাও। হুজুর আপনি কইলেও যাইতাম না, নদী কই দেখতে যাবো? সকালবেলা ঘুম থেকে উঠে একবারে সূর্য উঠছে, ফর্সা হয়ে গেছে, লোকজন ঠিকঠাক মতো চলাফেরা শুরু হয়েছে। হুজুর এইবার যাবো, যাই দেখে নদী আছে, নৌকা আছে, নৌকার মাঝি আছে। মাঝিরে জিগাই, আচ্ছা মাঝিরা আপনারা রাত্রে কই আসিলেন? কই রাত্রে তো আমরা নৌকাতেই আসিলাম। নৌকা কই আসিন? পাগল মাঝিরা কই হ্যাঁ মাথা পানি দে, নৌকা বলে কই আসিন? আরে হ্যাঁ, নৌকা যেমন তেমন নদী কই আসিন? অহন হ্যার মাথা পানি দেওয়ান লাগতো না? আচ্ছা এই ক্লাসে যারা পড়ছে না এরা এটা বুঝবো? এই ক্লাস পড়তে হবে না? আল্লাহু আকবার। জালালউদ্দিন রুমি, রোম রাজ্যের সম্রাট, আলেম কুলের শিরোমণি, হাজার হাজার লক্ষ লক্ষ আলেম যিনি বানাইলেন, জালালউদ্দিন রুমিকে লাইব্রেরিতে বসা পাঠাইছে আমার আল্লাহ শমসের তাবরিজ। সাধারণ বেশ যাইয়া ডাহে, জালাল ও জালাল। মানুষ সাপ ছাড়া ডাহে না। আমাদের জালাল কইছে কি এগুলি কি? এগুলি এগুলি কি তুমি বুঝদা না? এগুলি কিতাবাদি বুঝিন না? এখন তো বড় হুজুর হইলে তো আমি একটু বুঝি, পিসাবরা কি বুঝে? জালালউদ্দিন রুমি কয় এগুলি কি তুমি বুঝদা না? শমসের তাবরিজ সঙ্গে সঙ্গে কিতাবগুলি তাই না কিছু আগুনে ফলাইলো, কিছু পানিতে ফলাইলো। কি করলা তুমি? আমার কিতাব পানিতে ফলাইছো, আগুনে ফলাইছো। শমসের তাবরিজ কই বাবারে চিল্লাইও না, তোমার কিতাব দিতাছি। আগুনের ভিতরে হাত দিয়ে টাইনা বাহির করে দিল, নাও। পানির ভিতর থেকে টাইনা আইনা দিল, নাও। জালালউদ্দিন রুমি বলেন আমি আগুনের ভিতরের কিতাবগুলি খুলে দেখি একটা পৃষ্ঠাও তো আগুনে পুড়ে নাই। পানির ভিতরের কিতাবগুলো টাইনা দেখি একটা কিতাবও তো পানিয়ে ভিজে নাই। এখন জালালউদ্দিন রুমি জিগায়, বাবা বাবা এইটা কি? এবার শমসের তাবরিজ কয় এইটা কি তুমিও বুঝো না। শরীয়তওয়ালা কয় মারফতওয়ালারে তুমি বুঝো না, মারফতওয়ালা কয় শরীয়তওয়ালারে তুমি বুঝো না। এই জন্য শরীয়তের এলেম শিক্ষা শেষ হয়ে গেলে এলেমে মারফতের দরজায় ভর্তি হয়ে যায়। যারা শরীয়তের এলেম শিখে মারফত শিখে নাই তারাই সমাজে বিশৃঙ্খলা করে। শরীয়তের এলেম শিকার করে মারফতের মাদ্রাসায় ভর্তি হন। খাজা মঈনুদ্দিন চিশতির জীবনী খুলুন, গাউসে পাকের জীবনী খুলুন, তারা প্রত্যেকেই শরীয়তের এলেম শিক্ষা শেষ করেই এলেমে মারফতের মাদ্রাসায় ভর্তি হয়ে গেছে। মারফতের মাদ্রাসাই হলো আল্লাহর ওলিদের মাদ্রাসা। এবার ডাকতেছে, যাই না ওদিকে লম্বা হয়ে গেছে, ডাকতেছে বাবা নদী কই আসিন? মাঝিরা কই বেটা নদী আবার কইতা হয়? নদী তো নদী তৈ তাহে কই দেখ আল্লাহর কসম করে কই রাত্রে আমি হাইটটা পার হইছি, আমি নদী পাইছি না। আসলে এটা কি শরীয়তের শক্তি না মারফতের শক্তি? এই জন্য শরীয়ত শেষ করে মারফতের মাদ্রাসায় ভর্তি হন, হক্কানি আল্লাহর ওলিদের কাছে যান, এগুলি শিক্ষা পাবেন। যাই হোক সংক্ষেপ আলোচনা, শুধু এটাই শেষ নয়, আল্লাহর ওলিরা কোনো ক্ষতি করে না, যাই করে আমাদের উপকার করে। একটা তুলা গাছ নিয়ে আমাদের এলাকায় বড় ঝগড়া ছিল। তুলা গাছ নিয়ে, তুলা গাছের মালিক ছিলেন একটা মহিলা, যেটা বাস্তব ঘটনা বলছি। যান কালকে কিসের গোস প্রমাণ করে আসেন, না হয় আমার বিচার করেন। তুলা গাছ, মহিলা মালিক, এই তুলা বিক্রি করে সংসার চলে। এই পার্শ্ববর্তী সীমানার এক লোক তুলা গাছের প্রতি লোভ হয়ে গেল, হ্যাঁ তুলা গাছ তার সীমানার ভিতরে ফেলাইয়া বেড়া দেয়ালাইছে। এই চরিত্রের মানুষ আছে না? আছে। মহিলা তো কান্নাকাটি করতেছে, হাই হাই আমার ছেলে মেয়ে নাই দেখা, কেউ নাই দেখা আমার তুলা গাছটা নিয়ে যাবে। এলাকার লোকজন কই তোমার কেউ নাই দেখে কি আমরা সমাজ মইরা গেছি নাকি? আমরা সমাজের মানুষ আছি না, নিতে দেব না। এই লোক কয়
তোমরা আইতে পারবা না, এই লোক কই নিতে দিব না। এইভাবে একটা ঝগড়াঝাটির বাও হয়ে গেছে। এমন সময় আল্লাহর ওলি আব্দুল হেলিম হুসাইনি কোত্থেকে আইসে হাজির। বাবারা, ও আশরাফুল মাখলুকাত, তোমরা কিস নিয়ে মারামারি ঝগড়া করো? তোমরা না আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ বান্দা, শ্রেষ্ঠ সৃষ্টি তোমরা, তোমরা ঝগড়া করলে কেমন দেখা যায়? থামো থামো, কি ব্যাপার? এবার সকালে কয়, হুজুর সর্বনাশ হয়েছে কি, এই মহিলার গাছটা হ্যাঁ না। হ্যাঁ কয়, হুজুর আমার গাছ না হইলে আমি কি বেড়া দিছি? আল্লাহর ওলি কই, কি সমস্যা রে, এই বিচার কেমনে করবো? অন্ত সাক্ষীর দরকার। অন যে এই যুগে পড়ছি, সাক্ষীর মধ্যেও তো বেজাল বেজাল হয় না। এক বেচারা কোর্টের মধ্যে সাক্ষী নিচে 500 টাকা ঘুষ দিয়া, আমার পক্ষে সাক্ষী দিবি, হ্যাঁ যায় তার বিপক্ষে সাক্ষী নিতেছে। 500 টাকাওয়ালা কয়, খিরে যার কপালে লেখাই আছে মোহাম্মদ, এই অবস্থাটা দেখে আমি পাগল পাগল হয়ে গেলাম। মা বোনেরা গো, তোমরা হয়তো আগে আখিরি নবীর জন্য পাগল হয়েছো, আসো না সেই নবীর ভালোবাসার সাগর। এবার বলতেছেন, সাহারা বান্ধবীরা রে, আমার একটু সময় দে, আমার কেন জানি মন শান্তি লাগে, কেন জানি আমার মন বলে আজকে আমার মনের মানুষ পাইব। দেখি ঘুরে ঘুরে কোথাও পাওয়া যায়। ওই লোকটার নাম জিজ্ঞেস করেছিলাম রে বান্ধবীরা, ওই লোকটা বলেছে আমার নাম ইব্রাহিম। সাহারা ঘুরতেছেন, একটার পর একটা কাতার পাস করে যাচ্ছেন। অবশেষে পিছনের দিকে তাকাইয়া দেখে যে লোকটা দাঁড়িয়ে আছে মাথা নিচে দিয়ে, তার মাথার উপর যেন মেঘের টুকরা ছায়া দিতেছে। সাহারা বেলার একটা দৌড় দিয়ে ওই লোকটার কাছে যাইয়া ডাক দিলাম, তুমি কে গো ওইভাবে দাঁড়িয়ে আছো? মাথা উঁচু করার পর কপালের দিকে চাইয়া দেখি রে, আমার মনের মানুষ পাইছি। বান্ধবীরা, ও বান্ধবীরা, তোরা কে কোথায় আছোস? আয়, আমার মনের মানুষ পাইছি। সকল বান্ধবীরা জড়ো হয়ে গেছে। এতদিন মনের মানুষ পায় না, আজকে কাকে মনের মানুষ বানাইলো? আয়েশা দেখে দাড়িওয়ালা ইব্রাহিম, কি যে কাকে মনের মানুষ বানাইছো? বান্ধবীরা রে, কপালের দিকে চাইয়া দেখ রে, কি দেখা যায়? কপালের মধ্যে আমার আপনার নবীর নূরে মুহাম্মাদি ঝলমল ঝলমল করতেছে। এবার বান্ধবীরা বলে, সাহারা রে, তোর কপাল ভালো রে, তোর জীবন ধন্য হইয়া গেছে। কোত্থেকে পাইলি রে এত সুন্দর সম্পদ? বান্ধবীরা, দেরি করিস না, আমার মনের মানুষ আমি বরণ করতে দে। খালি হাতে বরণ করব না, আমার এক হাতে মতির মালা উঠাইয়া দে, আর এক হাতে জরির মালা উঠাইয়া দে, আমি আমার বন্ধুর গলায় পরাইয়া দে। ও দুনিয়ার মানুষ, ও নবীরা, আরে যেই নবীর নূরের নিশানি ইব্রাহিমের কপালে থাকার কারণে ইব্রাহিম বিশ্ব সুন্দরীর বাগী হয়ে গেছে, সেই নবীর ভালোবাসায় যদি ঈদে মিলাদুন নবীতে যাইতে পারো গো, আল্লাহর কসম জান্নাতি সুন্দরী হুরিরা তোমার গলায় মালা পরাবে। জায়গা মতো আসে, কে আপনাদেরকে বাধা দেয় মিলাদুন নবীর জন্য? যে নবীর জন্ম না হইলে চন্দ্র সূর্য হতো না, আরশ কুরসি লৌহ কলম হতো না, আকাশ জমিন হতো না, কিছুই হতো না। আজকে সেই নবীর পয়দাইশের উপর আলোচনার নামটাই হলো মিলাদ। মিলাদ থেকে দূরে নিতে কে আপনাদেরকে বাধা দেয়? যারা বাধা দেয় তাদের ঠাকুর কর্তা লিখেছে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুইটার একটা অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে। শুধু মিলাদুন নবী শেষ নয়, আবার নির্দেশ করেছে কোরআন শরীফে এই নবীকে ভালোবাসতে হবে। কি করতে হবে? আসল কোন নবী? সাহারা বিশ্ব সুন্দরী পছন্দ করেন ইব্রাহিমকে। কার উসিলাই? আমাদের নবী। আমাদের নবীর উসিলাই ইব্রাহিমের ভাগ্য খুলে গেল, বিশ্ব সুন্দরী স্ত্রী হিসাবে পেয়ে গেল। যাই না ওদিকে আস্তে 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 আসতেছেন আমার নবীর দাদা, আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব মান্নত করেছিলেন ছেলে কুরবানি, কেউ রাজি না। বসটা কিন্তু আমার এখন যাচ্ছে মহিলাদের জন্য, কারণ মহিলারাই এই নবীর মিলাদ আগে করেছে। মিলাদুন নবী ভরণ করে নিয়েছে মহিলারা, কেউ রাজি না। শুধুমাত্র জিজ্ঞাসা করতে বাকি রয়েছে নবীজির বাবা খাজা আব্দুল্লাহ, মাত্র 9 বছর বয়স, কিন্তু কপালে যে আখেরি নবী। কিন্তু আব্দুল মুত্তালিব কয় কুরবানি তো করতে হবে, কিন্তু এই ছেলেটা বাকি, এই ছেলের দিকে তাকাইলে আমার আর মন চায় না কুরবানি করতে। অবশেষে কি করবে? তাওরাত, জাবুর, ইনজিল কিতাবের পাদ্রীদের কাছে গেছে পরামর্শের জন্য। তারা বলেন কেউ রাজি না। সবাই জিগাইছেন, ছোট্ট ছেলেটা যেটা একেবারে ছোট্ট আব্দুল্লাহ, তার জিগাই নাই। তার কিছু কইছে অন্যদের সাথে? না, কিছু কয় নাই। আর জিগাইতেন কি? কালকাতারেই নিয়ে কুরবানি সাইডালাম। এদিকে মক্কার ইতিহাস
নওফেল নামে একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন, বিরাট বড় ব্যবসায়ী নওফেল। তার একটা মাত্র মেয়ে, যার নাম মরিয়ম। সুবহানাল্লাহ। মা বোনেরা গো, তোমাদেরকেই তো আমার নবীর পক্ষে আগে পাওয়া যায়। ওই নবীর ভালোবাসা যে মেয়েরা দিয়েছে, ওই মেয়ে থেকে যেই বংশগুলি বেরিয়ে আসছে, ওই রক্ত থেকে যেই শাখা এখনো প্রবাহিত হচ্ছে, তারাই ঈদে মিলাদুন নবীতে গিয়েছে, এসে গেছে। বলতেছে নওফেলের মেয়ে মরিয়ম, বাবার আদরের মেয়ে তো। বাবা ধনাঢ্য ব্যক্তি হলে কি হবে, মাঝে মাঝে যেমন আমাদের মুসলমান সকাল বিকাল ফজর নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে না বসে বসে, এরকম নওফেল তাওরাত জাবুর ইনজিল কিতাব পড়তেন। এর মধ্যে আখিরি নবীর ঘটনাগুলো আসতেন। বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, এতটুকু লম্বা হবে, চেহারায় এরকম হবে, এরকম সাইজ আব্দুল্লাহর হবে, কপালে নূরে মুহাম্মাদি থাকবে এই বাবা আব্দুল্লাহর কপালে। এগুলি পরে যখন ওই নওফেলের মেয়ে মরিয়ম বাবার কাছে বসে বসে শুনে আর আফসোস করে, খোদা গো, আমি যদি সেই আব্দুল্লাহকে পাইতাম আর আব্দুল্লাহকে যদি স্বামী বানাইতাম, তাহলে তো আমি রাহমাতুল লিল আলামিনের মা হয়ে যেতাম। মহিলাদের পক্ষে যাইতেছে আজকের ওয়াজ, এতে আপনাদের কষ্ট নাই তো? কারণ মহিলাদের পক্ষে গেলে আমাদের দোষ কি? আমাদের কষ্ট হবে কেন? মহিলাদের মধ্যেই তো আমাদের মা, যে মায়ের পায়ের নিচে জান্নাত। আজকে যদি আমাদের মা নবী চিনে, যদি ওই মা বোনেরা যদি নবীর পছন্দের রাস্তায় আইসা যায়, তাহলে আমাদের লাভ হবে। ওই রকম মার পেট থেকে জন্ম হবে চার আউলিয়া, ওই মায়ের পেট থেকে জন্ম হবে মুহসিন আউলিয়া, ওই মায়ের পেট থেকে জন্ম হবে শাহজালাল, ওই মায়ের পেট থেকে জন্ম হবে খাজা মঈনুদ্দিন, ওই মায়ের পেট থেকে জন্ম হবে গাউসে পাক। কোন মা? যেই মা আমার রাসূলকে চিনছে। আব্দুল্লাহর কপালে কিছুটা তাওরাত জাবুর ইনজিল কিতাব মাফিক কিছু নকশা দেখা যায়। মরিয়ম টার্গেট করছে, তো আব্দুল্লাহ তাহলে সেই আব্দুল্লাহ। মাঝে মাঝে আব্দুল্লাহকে ডাকে, আব্দুল্লাহ এদিকে আসো, তোমাকে দেখতে তো কেমন লাগে, খুব ভালো লাগে তোমাকে দেখলে। নবীরে কখন চিনছে মহিলারা? আমরা তো অনেক পরে, এই জন্যই দেখবেন নবী নিয়া ঝামেলাটা পুরুষের মধ্যে বেশি, মহিলাদের মধ্যে কোনো ঝামেলা নাই। আব্দুল্লাহ তুমি মাঝে মাঝে আমার বাড়িতে আইসো। নওফেলের মেয়ে মরিয়ম বলেন, আমার বাড়িতে মাঝে মাঝে আইসো। আসলে আব্দুল্লাহরে ডাকে না কপালে যা আছে তারে ডাকে? মাঝে মাঝে আইসো। আচ্ছা আসবো, আসে। কিন্তু ঘোষণা যখন হলো এই আব্দুল্লাহকে দিয়ে কুরবানি সেরে দাও, খবর হয়ে গেছে মক্কা নগরীতে, কালকে আব্দুল্লাহকে দিয়ে কুরবানি করবে। পরের দিন রশি নিলেন, ছুরি নিলেন, আব্দুল্লাহকে নিয়ে রওনা হলেন খানায় কাবার দরজার পাশে। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে কুরবানি করবে। যেই ঘোষণায় রওনা হলেন, নওফেলের মেয়ে মরিয়ম বীরঙ্গনা মেয়ে, যুদ্ধের পোশাক পরে তরবারি হাতে নিয়ে দুইটা চোখের পানি ছেড়ে মা বাবার পায়ে সালাম করে গোড়ার উপরে উঠছে। মা গো, বাবা গো, বিদায় দাও গো মা। মনে যে আশা ছিল, এই আশার উপর আজকে ছুরি আসতেছে। আমার এই জীবন আমি রাখবো না, আমি দেখি আব্দুল্লাহকে বাঁচাইতে পারি কিনা। আসলে বাঁচাইতে আসছে কি আব্দুল্লাহকে না নবীর ভালোবাসাকে? নওফেলের মেয়ে মরিয়ম যুদ্ধের পোশাক পরে তরবারি হাতে নিয়ে ঘোড়ার উপর সওয়ার হইয়া মক্কা নগরীতে একটা চক্কর মারলেন, আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে, ডাকতেছে, ও আমার বান্ধবীরা, মক্কা নগরীর যুবতী মহিলারা রে, আয় আমার পক্ষে কে আসবি? আয় রে, আব্দুল্লাহর গলায় ছুরি দিবি, আয় আব্দুল্লাহকে বাঁচাইতে কে আসবি? নওফেলের মেয়ে মরিয়ম বলেন, এই ডাকের সঙ্গে সঙ্গে দেখি 200 যুবতী মহিলা তরবারি নিয়ে বেরিয়ে গেছে। যারা এইভাবে নবীর রিসালাতকে বাঁচানোর জন্য তরবারি নিয়ে বেরিয়ে গিয়েছিল, ওই মাদের রক্ত থেকে, ওই বংশ থেকে যারা জন্মগ্রহণ করেছে গো, তারাই তো ঈদে মিলাদুন নবীর পক্ষে আছে। দেখুন না, এসো মোদের প্রাণের নবী রবিউল আউয়ালে, বলুন এসো মোদের প্রাণের নবী। কারণটা কি? সে কারণটা হলো নবীর ভালোবাসা, ঈদ মিলাদুন নবীর পক্ষ। কিভাবে দেবেন? আসলে দিন আমার আল্লাহ বিচারের কোট বসাবেন। মরিয়ম তো কালিমা পড়ে নাই, কিভাবে যাবেন? আমার আল্লাহ ঘোষণা দিবেন, ফেরেশতারা রে, মরিয়ম কই রে, মরিয়ম কই? আমার মরিয়মকে নিয়ে আসো, সম্মানের সহিত আমি আল্লাহ মরিয়মকে জান্নাতে দেব। ফেরেশতারা ডাকতে থাকবেন হাসরের ময়দানে, মরিয়মকে, মরিয়ম। আচ্ছা, মরিয়ম নামের মহিলা কি একজনই? মরিয়ম নামের মহিলা কি একজনই না আরো আছে? অহন আবার এই সমস্ত নাম রাখে না, অহন রাখে হিংকি, হিংকি বলে।
যারা ফেঙ্কি নাম রাখছ, হাসরের দিন বুঝছে কত নাম্বারের ক্ষমতা তোমার আছে। বুঝাই বেবি নাম বলে, বেবি কত সুন্দর সুন্দর নাম, নামের বরকত কত, নামের সুবিধা কত। এই নামের মধ্যে আল্লাহ রাজি, রাসূল রাজি, এটা রাখতো না। নাম রাখবো ফেঙ্কি, বেবি, ট্যাক্সি। ডাকতেছে, ফেরেশতারা ডাকবে মরিয়মকে, মরিয়ম। আচ্ছা, হাসরের ময়দানে অসংখ্য অগণিত মানুষ, মরিয়ম কয়েক হাজার, কয়েক লক্ষ মরিয়ম থাকতে পারে না? মরিয়ম তো লক্ষ লক্ষ মরিয়ম হাজির হবে। আমরা মরিয়ম, আমরা মরিয়ম। ফেরেশতারা বলবেন খোদা গো, কোন মরিয়মের কথা কইছেন? আরে মরিয়ম তো কইছে ঈসা নবীর মা মরিয়মের কথা কইছে। আল্লাহ কইব ঈসা নবীর মা মরিয়ম, তাকে জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়া হলো। ঈসা নবীর মা মরিয়মকে ডেকে আনো। একজন ডাকবেন, ঈসা নবীর মা আসেন। বাকি মরিয়মরা মনটা কষ্ট করে ফেলে। এই মরিয়ম, হে মরিয়ম সিরিয়ালে আছে, ওই যে মরিয়ম নবীর ভালোবাসা দিয়েছিলেন, আব্দুল্লাহর বউ হইতে চেয়েছিলেন, রাহমাতাল লিল আলামিনের মা হইতে চেয়েছিলেন। হে মরিয়ম সিরিয়াল থাকবো। আমার আল্লাহ কয়, কোন খাতিরে জাজদা মরিয়ম রে মাফ করি রে, তোরা তো জানাস না, খাতিরে রহিডা। ঈসা নবীর মা মরিয়ম হাজির হবেন। আমার আল্লাহ বলবেন যাও তুমি জান্নাতে। অন্য মহিলারা চোখের পানি ছেড়ে দিবেন, হায় হায় ভাবছিলাম মরিয়ম নাম লইয়া যখন ডাক দিছে গো, এই বিপদের দিনে আমরাও মাপ পাবো। আমার আল্লাহ বলবেন তোমাদের মনটা কষ্ট প্রভু গো, আমরা নাম তো মরিয়ম, আমাদের নাম মরিয়ম। আল্লাহ বলবেন ফেরেশতারা, মরিয়ম নামটা শুনলে কেন জানি আমার মায়া লাগে। এ ফেরেশতারা ঘোষণা দে রে, এই ময়দানে মরিয়ম নামের যত মহিলা আছে রে ফেরেশতারা, আমি আল্লাহ সকল মরিয়মকে জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। মিলাদুন নবী করে ওই মরিয়ম জান্নাতে গেছে। তাইলে যারা মিলাদুন নবীতে বাধা দেয়, মনে করবেন আপনাদেরকে জান্নাতে যাওয়া বাধা দেয়। বাবারা ভাইরা, আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? খাজা আব্দুল্লাহর বয়স 19, খালি বিয়ের প্রস্তাব, বিয়ের প্রস্তাব। এতদিন বুঝাইলো আব্দুল্লাহকে, তোর বাবারে কইস। খাজা আব্দুল্লাহ একদিনও বাবার কাছে কয় না। আচ্ছা, ছেলে বিয়ার উপযুক্ত হইলে বাবা মা একটু খেয়াল আছে না? বাবা মা এটা চিন্তা করবো না, আমি কি চিন্তা করবো? এটা কিন্তু আদর্শ ছিল নবীর দাদার, নবীর বাবা, এমনকি নবীজি নিজেরও। নবীজি নুরানি রুহানি জগৎ থেকে মা বাবারে শিক্ষা দেয়, মারে শিক্ষা দেয়, দাদারে শিক্ষা দেয় কি কাজ করবেন। বাবারে শিক্ষা দিল, একজনের প্রস্তাব দিলেই তুমি বাবার কাছে বলতে পারো না, তুমি সন্তান। এটা একটা লজ্জার ব্যাপার আছে। কিন্তু কোনোদিন তো বাবা আব্দুল্লাহ বলে নাই বাবার কাছে যে আব্বা বিয়ের প্রস্তাব আইছে। আমাদের দেশের ফোলাফান তো বাবারে বাবা, বাবারে কইব কি, বাবা মারে জানাইবার আগে, কইবার আগে হেরা নিজেরাই কাম সাইরা। এই চরিত্র আছে না আমরা সোনার বাংলা? মা বাবা কষ্ট করে ছেলেরে লেখাপড়া করাইছে। মা বাবার ইচ্ছা হলো MA পাস করবে, একটা ভালো চাকরি পাবে, বিয়ে করাবো। ছেলের বউ আইসা আমাদের পায়ে সালাম করবে, আমরা বউ সহ ছেলেকে বরণ করে ঘরে উঠাবো, এই আশাই বৈশা রয়েছে মা বাবা। হেরা ডাকা লেখাপড়ার সাইরাই বাস কাম চাইরা নিচ্ছে। এরূপ আসলে আমরা সোনার বাংলা। বাবা, এই চরিত্র এই নবীর উম্মতের থাকতে পারে না। নবীর বাবা কি শিক্ষা দেয় দেখেন। নবীজি নুরানি রুহানি জগৎ থেকে কি শিক্ষা দেয় কোনদিন কয় না। এদিকে খালি প্রস্তাব আসে অন্য অন্য জায়গা থেকে আব্দুল মুত্তালিবের কাছে, ছেলেটাকে বিয়ে করাবেন, ছেলেটাকে বিয়ে করাবেন। আরে বাবা, ছেলে আমার একটা, তোমরা এত পাগল হয়েছো কেন? বিয়ে তো একটা করাবো। কিন্তু আব্দুল মুত্তালিবের একটা টার্গেট আছে। মদিনাতে ছোটকালের বন্ধু ওয়াহাব জহুরির ছোটকালের বন্ধু দেখছে, তার একটা মেয়ে ছিল ছোটকালে দেখছে, দেখে জিগাইছে, দোস্ত ব্যবসার উদ্দেশ্যে গেলে ছোট বাচ্চার মেয়েটা দেখলে জিগাইলেন এই মেয়েটা কার? দোস্ত মেয়েটা তো আমার। নাম কি? নাম তো আমেনা। ও ওয়াহাব জহুরি, শোনো, আমার একটা ছেলে আছে তোর মেয়ের মতো সুন্দর, এই ছেলেটা দেখলেও চক্ষু জোড়ায়, তোর মেয়েটাও সুন্দর, দেখলে চক্ষু জোড়ায়। তোর মেয়েটারে বিয়ে দিলে আমি আব্দুল মুত্তালিবের কাছে জানাইয়া দিবি, আমারে না জানায় কিন্তু মেয়েটারে বিয়ে দিস না। আসলে নবীর মা বাবা কে হবেন, এটার বাজেট কি সামাজিকভাবে আপনারা করছেন না আমার আল্লাহ করছে? তাওরাত, জাবুর, ইনজিল কিতাবে নবী কবে আসবে, নবীর মা কে হবে, নবীর বাবা কে হবে, আল্লাহ পাক হাজার হাজার বছর আগে কিতাবে দিয়া রাখছে। এখন আমরা দেশের মানুষ এটা মানতে রাজি না। আপনি না মানলেও আমার নবীর কোনো আসে যায় না। আল্লাহ বলছে, বন্ধু গো, তোমার প্রশংসা যদি দুনিয়ার কেউ না করে, আমি আল্লাহই তোমার প্রশংসার জন্য যথেষ্ট।
আপনি না করলেই নবীর দাম কমে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে প্রশংসা নবীর করেন, আমার নবীও যে প্রশংসা করেন আমার আল্লাহ, দুজনেরটা দুজনেই যথেষ্ট। তারপরেও আল্লাহ পাক দেখতে চায় আমাদের এই ময়দান থেকে কে সেই নবীকে ভালোবাসা দেন যার উসিলায় কুল কায়নাত সাজিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ভালোবাসাটা আমাদের কাছে দেখতে চাই। তাই আসুন এবার ওয়াহাব জোহরির কাছে প্রস্তাব দেবেন, কিন্তু প্রস্তাব দেওয়ার আগে আব্দুল মুত্তালিবকে যখন খালি বিয়ের প্রস্তাব আসে অসহ্য হইয়া বললেন, ও আব্দুল মুত্তালিব কি করবে এখন, খালি বিয়ের প্রস্তাব আসে তুমি কিছু কও না, রাজি হও না। তখন খাজা আব্দুল্লাহকে ডাইকা এনে বললেন, বাবা আব্দুল্লাহ, আমি আব্দুল মুত্তালিব আর শান্তি পাইতেছি না, খালি তোমার বিয়ার প্রস্তাব নিয়ে তুমি একটা কাজ করো, তোমার চাচার বাড়ি মদিনায় যাও, ওয়াহাব জোহরির এখানে কয়দিন থাইকা। তো ওয়াহাব জোহরির বাড়িতে যাওয়ার পরেও একই ঘটনা, খালি মানুষ এক হয়, এটা কে কি হয় আপনার, আমার ভাতিজা বিয়া করাইবেন, কি মুশকিল করলাম রে। ওয়াহাব জোহরি কয়, ভাতিজা চলো তোমার লইয়া কিছুদিন জংলায় হরিণ শিহারে জায়গা। ওয়াহাব জোহরি আব্দুল মুত্তালিব নবীজির বাবারে ডাহে, ভাতিজা গ্রামে থাইকা সুবিধা না, চলো জায়গা হরিণ শিহারে জংলায়। বাতিজারে লইয়া জংলায় গেছে, জংলায় যাওয়ার পরে দেহে জংলার হরিণ আয়া আব্দুল্লাহর পায়ে খালি চায় থাকে। হরিণ শিকার করবো কই, হরিণ চায় থাকে, বাঘ আয়া চায় থাকে। সুবহানাল্লাহ যেতেন না। এইভাবে অবস্থা শুরু হলে লম্বা ঘটনার সংক্ষেপ করে দিলাম। খবর হয়ে গেল এমন একটা লোক আসছে আমাদের এই জংলায়, ভাগবার লোক যার দিকে তাকায় থাকে। তাওরাত জাবুর ইনজিল কিতাবওয়ালারা বলে এলা হবে আখিরি নবীর বাবা, ঘোষণা দিয়ে দিছে এলা হবে আখিরি নবীর বাবা, কিতাবে বলে এই ঘটনাগুলি ঘটবে। তখন এই খবর পায়া আখিরি নবীর বাবা, নবী আইবার আগে বাবারে মেনে নিলাম। এলাকার লোকজন তো তরবারি বল্লম নিয়া জঙ্গল ঘেরাও দিছে। এখন আব্দুল মুত্তালিবের বন্ধু ওয়াহাব জোহরি কয়, হাই হাই, বাতিজারে দিল আমার কাছে আমানত, যেইভাবে শত্রুরা ঘেরাও দিছে, আমার বাতিজাকে মেরে ফেললে আমি আমার বন্ধুর কাছে কি জবাব দিব। দুইটা হাত বাড়াইছে, ও আকাশের মালিক, আমার ইজ্জত রাখো, এই খাজা আব্দুল্লাহকে তুমি রক্ষা করো। আল্লাহ কয়, আব্দুল্লাহর কপালে আমার বন্ধু, রক্ষা করার দায়িত্ব আমার। ওয়াহাব জোহরি বলেন, কিছুক্ষণের মধ্যে দেখি আকাশে একটা হাঁস ধরলেন, মেঘ জমা হয়ে গেলেন, কিন্তু কিছুক্ষণের মধ্যে সাপ বিচ্ছু বৃষ্টি হইয়া বৃষ্টি হয়েছে। সাপ আর বিচ্ছু, সাপ বিচ্ছু দিয়া ওই শত্রুগুলোকে কামড়াইয়া ধ্বংস করে দিলেন। এই ফাঁকে দিয়া নিয়ে আসলেন বাড়িতে। আয়েশা কয়, ও খাজা আব্দুল্লাহ, আর তোমারে রাখতে রাজি না, তাড়াতাড়ি তোমারে মক্কা লইয়া যাই। অবশেষে আব্দুল মুত্তালিব কয়, দেরি করে লাভ নাই, তোর আমেনার বিয়া হয়েছে? কয় না। কথাইলে আর দেরি করে লাভ নাই, তোর আমেনার সাথে বিয়াটা হয়ে যাক। বিয়ার দিন তারিখটা ছিল জুমার রাত্র, বৃহস্পতিবার দিবাগত রাত্র। বলুন কোন রাত্র? আমরা হলাম এই তরিকায় বিবাহ শাদী করাই। আমাদের দেশে তো বিবাহ শাদী আলোচনা চললেই কয়, ইমাম সাহেবের কাছে দেখো এই কি জানি কয়, আপনার পঞ্জিকা আসেনি, পঞ্জিকার মধ্যে দেখে শুভ দিন কোনটা, শুভ দিন। অথচ রাসূল পাকের মা বাবার বিয়া হয়েছে বৃহস্পতিবার দিবাগত রাত্রে। বলুন এর চেয়ে শুভ দিন মুসলমানদের আর হইতে পারে? বৃহস্পতিবার দিবাগত রাত্রে বিবাহ, আর আমরা খালি শুভ দিন বিচারে। আমাদের ভৈরব এলাকায় একবার শুভ দিনে বিয়ার দিন তারিখ করে 2টা বাস, 5টা মাইকু, 5টা কার নিয়ে রওনা হয়েছে শুভ দিন দেখা বিয়ার যাইব। এদিকটা জামাই পৌঁছে গেছে, পিছনে 2 বাস খাদে ফইরা শুভরে এক করে অশুভ বানায় দিয়েছে। কই বিয়া খাইতে যাইব, একটা নাক ভাঙ্গা, হাত ভাঙ্গা, কপাল ভাঙ্গা, আবার হীরা বাড়ি যাইছে, বিয়া খাওয়ার কপালে হইল না। বলুন শুভ ও শুভর মালিককে? আরো জোরে কান। এ আল্লাহ, আল্লাহ রাসূল হলো এগুলোর মালিক। তারা যেই পথে গেছে আমরা সেই পথে যাব, তাইলে আমাদের শুভ হবে। নবীজির মা বাবার বিয়ে হয়েছে বৃহস্পতিবার দিবাগত রাত্রে। লম্বা ঘটনা, যাই হোক, সাক্ষাৎ হলো। এবার দুনিয়া এসে গেলেন রাহমাতাল লিল আলামিন, তাশরিফ নিয়ে গেলেন আমিনার পেটে। খাজা আব্দুল্লাহ আসতেছে মক্কা নগরীতে, নওফেলের মেয়ে মরিয়ম দেখে ডাকতেছে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ আসো। আব্দুল্লাহ আসতেছে, কাছাকাছি আসতে আব্দুল্লাহর কপালে যে মিলাদুন নবী দেখতো, এখন তো আর দেখে না। চোখের পানি ছেড়ে দিলেন। নওফেলের মেয়ে মরিয়ম ঘরের ভিতরে ঢুকতেছেন। নওফেলের মেয়ে মরিয়ম
আব্দুল্লাহ পিছন দিয়া ডাকে, মরিয়ম রে, এতদিন আমাকে ডাকতি, আমার জন্য অপেক্ষায় থাকতি, দাঁড়িয়ে থাকতি, আজকে কেন আমাকে ডাক দিয়ে ঘরের ভিতরে চলে যাও? ও মরিয়ম দাঁড়াও না, দাঁড়ায় না, চোখের পানি ছেড়ে ছেড়ে বিছানায় পড়ে গেলেন। কাছে বসে ডাকতেছেন, ও মরিয়ম, আজকে কেন এরকম পাগলামি করতেছো? মরিয়ম উঠে বসে জিজ্ঞেস করেন, আব্দুল্লাহ রে, তুমি কি বিবাহ করে ফেলেছো? ও বিবাহ করেছি। আব্দুল্লাহ, আর তোর কাছে মনের কথা বলে লাভ নাই, আর তোর দিকে তাকাবো না রে। যে জিনিসের জন্য তোকে ভালোবাসতাম, যে জিনিসের জন্য তোর দিকে তাকিয়ে থাকতাম, আজকে সেই জিনিসটা তোর কপালের মধ্যে দেখা যায় না। রে আব্দুল্লাহ, কোথায় বিয়ে করেছো? বিয়ে করেছি মদিনায়। মেয়েটার নাম কি? মেয়েটার নাম আমেনা। মরিয়ম কান্দে, আমেনা গো, তোমার জীবন ধন্য হয়ে গেছে রে আমেনা। ইচ্ছে ছিল আব্দুল্লাহর বউ হবরে, আব্দুল্লাহর বিবি হবরে, মনে বড় আশা ছিল আব্দুল্লাহর বউ হইয়া রাহমাতাল লিল আলামিনের মা হব। আব্দুল্লাহ রে, রাহমাতাল লিল আলামিনের মা হতে পারলাম না, আমেনার ভাগ্য খুলে গেল রে আব্দুল্লাহ। যারে রাহমাতাল লিল আলামিনের মা যখন হতে পারলাম না, কসম খাইলাম রে, জীবনে আর কোনোদিন বিবাহ বসবো না। আমার আল্লাহ কয়, ও মরিয়ম, বিবাহ না বসলেও আমি তোর জন্য একটা ফাইসালা আমি করেছি। সেই ফাইসালা হাসরের দিন মরিয়ম নামের সকল মহিলাকে আমার আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন। মিলাদুন নবীর পক্ষে আসুন বলতেছিলাম, নবী দুনিয়ার জমিনে এসে গেলেন। এইভাবে যা দেখতেছি সবাই মহিলারা এই নবীকে চিনেছে, মহিলারা এই নবীর পক্ষে, মহিলারা নবীকে চিনে ফেলেছে, মহিলারা নবীকে বরণ করেছে। আসছেন দুনিয়াতে প্রথম নাম্বারে চিনেছে মা আমেনা, নবীজিকে তুলে নিয়েছেন, রাহমাতাল লিল আলামিন মিলাদুন নবী বরণ করে নিয়েছে। দ্বিতীয় নাম্বারে যিনি এই নবীকে বরণ করে নিয়েছেন, ইনি হলেন মা হালিমাতুস সাদিয়া। জোরে জোরে কান সুবহানাল্লাহ। হালিমা বলেন, আমি যখন সন্তানের তালাশে বাচ্চার তালাশে মক্কা নগরীতে ঘুরে ঘুরে ডাকতাম, কে আছো? সন্তান কার ঘরে আছে? যার ঘরে যাই কেউ আমাকে সন্তান দেয় না, খালি বলেন দুদিন পরে ক্ষমতা নাই জান্নাতের চাবি হারা দিতে পারবো? জান্নাতের চাবি দেওয়ার ক্ষমতা আছে আমাদের নবী। এই নবীর কথা মানা দরকার আছে কিনা? আসুন, জান্নাতের চাবি হইল নামাজ, আর এই চাবি লইয়া জান্নাত পর্যন্ত যাইতে গিয়া যত বিপদ আপদ আছে সব বিপদে বাঁচার জন্য রমজানের রোজা হবে ডাল। দুইটা চিঠি, নবীর চিঠি দুইটা লন আমরা লইয়া যাই। যদি লইয়া হাসরের ময়দানে যাইতে পারেন, আল্লাহ পাক হাসরের দিন বিচারের কোর্ট বসাবেন একদিকে, আরেকদিকে নির্দেশ দিবেন, ফেরেশতারা আমার আরশের নিচে ডেকোরেশন করে আমার মেহমান আসতেছে, আমার মেহমান আসতেছে, তোমরা ডেকোরেশন করে এখানে খাবারের ব্যবস্থা করো। আমার দুনিয়ার কিছু মেহমান আছে, তারা দুনিয়াতে না খাইয়া রোজা রাখছে, আমারে ভয় করছে, আমি তাদের আজকে আমি মেহমানদারি করব। কি মেহমানদারি করব? কি রোজা রাখলে না না রাখলে? খায়া রাখলে না না খায়া রাখলে? বেটা খায়া কি তাজা হইছে, আবার সাহস নাই, ভয় আছে। কিন্তু দেখছি হোটেলের ভিতরে খাইতে যাইব, হোটেল মালিকরা পর্দা লাগাই রাখছে তো, কিন্তু পর্দার সামনে তার দুইটা গুটি দেয়, পরিচিত কেউ আছে কিনা দেখা যায় কেউ নাই, মাথা নিচে দিয়া দুইকে চায় না, টেবিলে বইয়া চায় না, নিচে বইয়া খায়, মিছিয়া দে খাইতেছে। খাওয়ার শেষে কয় টিস্যু আছে? টিস্যু টিস্যু তোয়ালি আছে? আছে। আবার শার্টের মুখের এমন সুগান সুগায় মনে হয় যে আজ গাছে রোজা রাখছে, সেহেরিও খাইছে না। কি বিপদ! আচ্ছা, রোজাদারদের না খায়া রাস্তাটা হাড়ে, কোনো বিপদ আছে? কোনো ভয় আছে? আল্লাহ কয়, বান্দা রোজা না রাখতে হেরা খাইছিন, আর তোরা রোজা রাখতে না খাইয়া হারছস, হাসরের ময়দানে আগে তোরা রে খাওয়ামু, পরে বিচার আছে। আর সবে কদর পাইছেন রোজাদার, কবরে যাবেন যেদিন কেউ আপনার সঙ্গী না, যে কথাটা থেকে কথা বললো, বলুন কবরে যাওয়ার সঙ্গী কেউ হবে? আরে বাবার পাশে দাঁড়াইয়া বিষ নিব, সাপের বিষ, এটাই তো রাজি না, আবার কবরে যাইতো। যেদিন কেউ কবরে যাওয়ার সঙ্গী হইতে রাজি হবে না, সেদিন রাসূল বলছে এই সবে কদর আপনার সাথী হইয়া কবরে যাবে। যখন মুনকির নকির আসবে আপনাকে প্রশ্ন করার জন্য, জব সলভ করার জন্য, আযাবের ফেরেশতা আসবে আপনাকে আযাব দেওয়ার জন্য, রিপোর্ট নিয়ে যাবেন, ফেরেশতারা বলবেন তোমার কবরে আযাব হবে, 70 বছর হায়াত,
এর মধ্যে 60 বছর বেজাল ইবাদত করো নাই, 60 বছরের অপরাধের জন্য তোমাকে শাস্তি করা হবে। সঙ্গে সঙ্গে সবে কদর আপনার সাথী তো দাঁড়ায় যাবে, এই দাঁড়াও, কাকে শাস্তি দিবা? তার আমল নামায় 60 বছর বেজাল। তখন সবে কদর বলবে, 60 বছরের বেজালের নিয়ে তোমরা শাস্তি দিতে আইছো, আমার কাছে 83 বছর 4 মাস 10 দিনের নেকি আছে। এই যে দেখো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যে কদর তার নসিব হয়েছে, এক কদরের মধ্যে 1000 মাসের চাইতে বেশি নেকি দেওয়া হয়েছে। আল্লাহ বাজেট দিয়েছে 1000 মাসের চাইতে বেশি নেকি নিয়ে কবর শুইছে, আর তুমি আইছো 60 বছরের নিয়ে ফিরা দিতা। যাও এখান থেকে, যাও। সুবহানাল্লাহ। ওই ফেরেশতা যাইব আর কইব, বাচ্চা গেলি কদর হয়া। কি কইব? বাচ্চা গেলি। এই যে এই কদর কি আপনারা নিতে রাজি আছেন? আচ্ছা বলুন, যারা বোনাস নিবেন, বোনাস কি আমারে দিব? কাকে দিব? যারা শ্রমিক, যারা কর্মচারী, বোনাস তাদেরকে দিব। কর্মচারী ব্যতীত আমি তুফাজ্জল হুজুরেও বোনাস দিত না। কর্মচারী ব্যতীত যদি বোনাস না পায়, রোজা ছাড়া সবে কদর বোনাস পাওয়া সম্ভব। রোজা যারা রাখেন নাই, সবে কদর আপনি পাবেন না। নিশ্চিত থাকেন, আপনার জন্য সবে কদর নয়। সরকারি কর্মচারী ব্যতীত যেমন সরকারি বোনাস পায় না, রোজা ব্যতীত সবে কদরের বোনাস দেওয়া হয় না। বলে হুজুর রোজা রাখি নাই, তাহলে এখনো সময় আছে। আপনি কালকার থেকে ওয়াদা করেন বাকি রোজাটি ভাঙবেন না, সবে কদরের আশায়। আল্লাহর কসম, সবে কদর আপনাকে দেওয়া হবে। আর বাকি রোজা জীবনে ভাঙবেন না, ওয়াদা করেন আল্লাহ পাক সবে কদরের বাজেট দিবেন। যে সবে কদর বন্ধু বান্ধব সব যেদিন আপনাকে অন্ধকার কবরে রেখে চলে যাবেন, সবে কদর আপনার কবরের সাথী হয়ে থাকবেন। যত বিপদ আছে সব বিপদের মোকাবেলা করবে সবে কদর। রাসূল বলছেন হাসরে হবে বন্ধু। আজকে বন্ধু হিসাবে বন্ধু কত উপকার করে। বৃষ্টির মধ্যে বন্ধু আসবে, বাস স্ট্যান্ড দাঁড়ায় রয়েছে ছাতি নিয়ে, বন্ধু বাসের নামার পরেই বন্ধু ছাতি ধরছে, দোস্ত তুই আসবে অপেক্ষায়, ছাতি নিয়ে দাঁড়িয়ে আছি, বৃষ্টির মধ্যে তোরে কিভাবে নিব? বন্ধুর জন্য বন্ধু ছাতি, রোদ্রের মধ্যে বন্ধুর জন্য বন্ধু বাস স্ট্যান্ডে ছাতি নিয়ে দাঁড়ায় রয়েছে। বলুন, বৃষ্টি রোদ্রে ছাতি নিয়ে বন্ধু থাকলে উপকার হবে না ক্ষতি হবে? দুনিয়ার বন্ধু যেভাবে বন্ধুর জন্য ছাতি নিয়ে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকে, রোদ্রে দাঁড়িয়ে থাকে, আল্লাহর কসম সবে কদর যাদের নসিব হয়েছে, হাসরের ময়দানে আদা দুপুরে যেদিন সূর্য মাথার চার ফেটে যাবে, মগজ গলে নাকে কানে মুখে দিয়ে বাহির হবে, মাটি তামা হয়ে আগুন জ্বলতে থাকবে, ওই দিন সবে কদর আপনার জন্য রহমতের ছাতি নিয়ে দাঁড়ায়া থাকবে। কিন্তু রোজা রাইখা নিবেন না, না রাইখা। এই পুরস্কারগুলো রোজাদারের জন্য। নবীর কথা যারা মানে তাদেরকে হাসরের দিন আল্লাহ পাক শেষ পুরস্কার দিবেন। আপনারা খানার টেবিলে খাইতে থাকবেন, যারা না খায়া রোজা রাখছেন, আরশের নিচে রহমতের ফেরেশতারা আপনাদেরকে খাওয়াবেন। আল্লাহ পাক বিচারের কোট নিয়ে বিচার শুরু করবেন। এদিক দিয়ে আপনারা খাইবেন আর বলবেন, নবী গো আমাদের বিচার জানি কি হয়। রাসূল বলবেন, চিন্তা করিস না, আমি রাসূল থাকতে একটা উম্মত জাহান্নামে নিতে দিব না। আমার নবী একবার দূর দিয়ে আল্লাহর বিচারের কোর্টে যাইয়া সেজদায় পড়ে যাবেন, আবার উম্মতের পাশে যাইয়া সান্ত্বনা দিবেন। আল্লাহু আকবার বলুন। আমার নবী উম্মতের মায়ায় হাসরের ময়দানে পাগল পাগল হইয়া দৌড়াবেন। বিচারের কাজ শেষ, লম্বা ঘটনা। আসবেন ওই জান্নাতি রোজাদার মেহমান, খাইতে থাকবেন, না খায়া যারা রোজা রাখছিলেন, ফেরেশতারা বলবেন আরো খাইবেন, আরো কি দিব? লন, মুরগি লন, দেশি মুরগির রান লন। আপনারা কইবেন, ফেরেশতারা রে আর দিস না, মজা পাইয়া কত খাবো, বিচারের চিন্তায় বাঁচি না। বিচারের চিন্তায় তো বাঁচি না। যেমন একটা ছেলে বাবা রাগ হইয়া বলছে, এরে বাড়ির জায়গা দিব না, এরে বাদ দিব না, এরে যে বাদ দিব হেরেও বাইতে বাইত করুম। এই ভয়ে ছেলেটা সারাদিন বাড়িতে আসলো না, সকাল খাইলো না, দুপুরে খাইলো না, বিকাল বেলায় পেটের খিদায় বাড়ির দিকে আসতেছে, আর ভিতরে ভয়, যাইতাছি যে খাউন যেমন তেমন, বাবা দেখলে সাইজ কেটে দেবে, ভয় আসে না ভিতরে। কিন্তু বাবা তো বাড়িতে নাই, মাও খায় না, দুপুরেও খাইছে না, সকালেও খাইছে না। ছেলে না খাইলে একটা মানুষ আসে না, ভাত খায় না, এই মানুষটা জানি কে? মা। এই মারে থুইয়া খাইয়েন না, আপনারা খাইয়েন না। বাড়িতে যাবেন, ও শ্রমিক ভাইরা বাড়িতে যাইবা, গাড়িটা লেট হয়ে গেছে, রাত্র 10টা বেজে গেছে, যাইয়া দেখো তোমার মা দরজাটা খুলে বিনায়া বিনায়া কাঁদতেছে। বাবা আইসো, মা আমি সারাদিন খাই নাই, মা চোখের পানি ছেড়ে দিছে, আমিও তো খাইছি না রে বাবা, আয় 1 প্লেট ভাত দিছে। হ্যাঁ, যে ভাত খায়, বলুন ভাত কি গিলতে পারে?
কেন ভিতরে কিসের ভয়? বাবার ভয়। বাবা যে কইছে হ্যাঁ যে বাদ দিব, হ্যাঁ রেও বাইতে পারি। মা কয় খাস না বাবা, মা খাইতে রি না তো, আব্বা নি মারে। পুত্রে তোরে মারবো কি আমারে থুইয়া? আমার জীবনটা থাকতে তোর গায়ে একটা হাত দিতে দিব আমি? এই দরদিটা কে বলুন? দুনিয়ার মধ্যে এই দরদিটা কে? হাসরের ময়দানে আপনার আমার জন্য এই দরদি হবে কে? এই রাসূলের পক্ষে থাকা দরকার আছে কি? এই নবীর কথাগুলো মানা আমাদের দরকার আছে কি? তাইলে বাজ্যে একটু হিসাব করেন নবীর কথাগুলো মানবেন কিনা। এবার মা ডাকতেছে, খা বাজা, চিন্তা করিস না। যে বাবার ভয়ে খাউন ভিতরে যায় না, একটু পরে দেহে বাবা আক্কেলালি আই পড়তেছে। অহন কি হ্যাঁ আর বাপ কি কন খাইতারে? মা মাগো, মা কেমনে খাইতাম? ওই যে বাবা আই করছে। বাবা দেখছে, দেখটা দূর থেকে ধমক দিছে, হ্যাঁ রে বাদ দিছে কে? মা কইছিলাম না। বাবা আসলে কি পোলারে মাইরে লেভেল লেগে চাইতেছে? শাসন, শাসন, সন্তানের প্রতি শাসন করতে হবে। এখন তো সন্তানের শাসন নাই। আগে পোলাপান ভয় পাইছে অন্যায় করছে না, কেরে আব্বু মারবো, আম্মু মারবো। ওখানে আব্বু মারবো, আম্মু মারবো, এই ভয়টা আর ওখানে সন্তানের। এই জন্যই সমাজ ধ্বংস হয়ে যাইতেছে। কারণ হেই বাপ মাও নাই পোলারে শাসন করবো। হ্যাঁ রে বাদ দিস, দেখো সারাদিন খাইছে না আমার পোলা, কিছু কইতা চাইলে আমারে কও, আমার পোলারে কিছু কইতাম। মা কাঁদতেছে, আবার বুঝাইতেছে, আরে মারতাম না তো, ধমক এনে দিতেছে। বাজান খাও না, খাইতাম না। বাপে দেখতেন দরজার দাঁড়াইয়া বিচার করে, আজকা বাচ্চা গেছস খালি খাউনের মধ্যে দেখিয়া, খাউনো না হইলে আজকা বুঝতে কি করি। একটা অপরাধী সন্তান রে বাবা মাফ করে দিল কি এর মধ্যে দেখিয়া? খাওয়ানোর মধ্যে মাফ। আমার আল্লাহ বলবেন, ও মেহমানেরা তোমরা খাও, আমি আসতেছি। আল্লাহ পাক বিচার করতে আসবেন নবীর উম্মতের সামনে আরশের নিচে। আপনারা নবীর দিকে তাকাইয়া ডাকবেন, হুজুর এই তো বিচারপতি এসে গেছে, না জানি কি বিচার করে। আমার নবী বলবেন, চিন্তা করিস না, আমার জীবন থাকতে তোরা একজনকেও জাহান্নামে নিতে দিব না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে যাবে নবী, মাবুদ গো আমার উম্মতেরা না খাইয়া রোজা রেখে লম্বা নামাজ তারাবি পর্যন্ত পড়ছে, এই কষ্ট আমি নবী সব জানি, সব আমি শুনেছি। মাবুদ আমার উম্মতেরা খানার টেবিলে খাইতেছিল, তোমার বিচারের ভয়ে তারা খাইতে পারতেছে না। আল্লাহ গো তাদেরকে কি বিচার করবা? তোমার কুদরতি পায়ে সেজদায় পড়ে গেলাম, তাদেরকে কঠিন বিচার করো না। আমি নবী তোমার কুদরতি পায়ে সেজদায় পড়ে ডাকি, আমার উম্মতের যদি আযাব দিতে মনে চায়, মাউত আমার তাইবের জমিনের রক্ত মাখা জামাগুলো কই? আমার তাইবের জমিনের রক্ত মাখা জামাগুলোর বিনিময় আমার এই উম্মত গুলিরে মাফ করে দাও। আমার আল্লাহ বলবেন, বন্ধু গো বহু কান্দা তুমি কেঁদেছো, আর কাঁদতে হবে না, আসো আমি বিচার করতে শুরু করে দেই। দাঁড়িয়ে থাকবেন আমার নবী এতিমের মতো, উম্মতের দিকে চাইবেন একবার, আমার প্রভুর মায়ার দিকে চাইবেন একবার। আমার আল্লাহ বলবেন, বন্ধু গো এইভাবে আর মায়ার নজরে তাকাইও না, আমি আল্লাহ তোমার উম্মতের খাবারের টেবিলে 50,000 বৎসরের বিচারের কাজ শেষ করে দিলাম। খাওয়ার মধ্যে কোনো বিচার করা যায় না, খাবারের টেবিলে তোমার উম্মতের বিচার খাওনের মধ্যে আদায় করে দিলাম। বন্ধু গো এইভাবে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদো না, যা অনুমতি দিলাম। ওই তো 8টা জান্নাতের দরজা খোলা দেখা যায়, যে দরজা দিয়ে ইচ্ছে হয় তুমি নবী তোমার উম্মত লইয়া জান্নাতে ঢুকো। সেই চিঠিগুলি নবী দিয়ে গেলেন, আসিয়ামু জুন্নাহ আস-সালাতু মিফতাহুল জান্নাহ। বাবারা ভাইয়েরা, ওয়াজ বেশি দরকার নাই, যা হয়েছে এটি নিয়ে কাজে লাগাইতে পারেন, এই চিন্তা করার অনুরোধ আপনাদের সকলের প্রতি রাখলাম। মা বোনেরা তোমরাও গো মা, তোমরা একটু সোজা পথে আসো, তোমরা একটু ভালো রাস্তায় আসো, কারণ তোমরা হলো পৃথিবীর সম্পদ। তোমরা যদি না হতে পৃথিবী এত বাড়া বাড়তো না।
তোমরা কষ্ট করে সন্তান পেটে ধারণ করেছো বিদায় পৃথিবীর মধ্যে এত মানুষের সৃষ্টি। কাজী এখানে তিনটা জিনিস আপনাদের সামনে, তিনটা জিনিস ওয়াজ করলে 3 রাতের ব্যাপার। একটা জিনিস ছিল আল্লাহকে ভয়, যার দুনিয়ায় থাকি, যার পৃথিবীতে থাকি। দ্বিতীয় হলো নবীকে মহব্বত, এই নবীর উসিলায় এগুলি পাইলাম, এগুলি করতে হবে। নবীর কথা মানার অর্থ হবে নবীর মহব্বত। তৃতীয় নম্বরে হলো যে মা বাবার উসিলায় দুনিয়াতে আসলাম, এই মা বাবার খেদমত। এই 3টা ওয়াজ বাড়িতে রাখবেন, এই অনুরোধ রেখে আজকের এই মাহে রমজানের বরকতময়ী মাহফিল এখানেই আমি শেষ করে দিলাম। যে আলোচনা করেছি আল্লাহ যেন আমাকে সহ সকলকে যেন আমল করার তৌফিক দেন, সকলে বলুন আমিন। এখানে কাগজ লিখে দিলেন হিংসা দেশ নাকি অহংকার পতনের মূল। সর্বধর্মে কিছু আলোচনা নাকি সম্পর্কে কিছু আলোচনা, ভাইয়ে ভাইয়ে কলহ, এটা কিন্তু আসলে খুব জরুরি জিনিস। হিংসা, রাসূল বলছে যার ভিতরে সরিষা পরিমাণ হিংসা আছে, অহংকার আছে, সে কখনো আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। বলে হুজুর আমি তো আমল করেছি। রাসূল বলছে আগুন যেমন লাকড়িকে পুড়ে ছাই করে দেয়, হিংসা অহংকার মানুষের আমলকে পুড়ে ছাই করে দেয়। নামাজের কাতারে গরিবের সাথে বড়লোক দাঁড়ায় না, হিংসা। এই মুখ বড় হয়ে গেছে, হ্যাঁ কেমনে বড় হয়েছে? হিংসা। এই হিংসা রূপ আমাদের বাঙালির ভিতরে কি বেশি। আসলে এটা খুব মারাত্মক বিধি। হিংসা করবেন না, আমার যা আছে আমি তাই নিয়ে চলবো, কার কি আছে এই চিন্তা আমি করবো না। আল্লাহ আমারে যা দিছে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর, আমার রিজিকে যা ছিল এটাই আমি পাইছি, আমার বাজেটে যা ছিল এটা নিয়ে আমি চলবো। কাউ কি কে কি করছে এগুলির দিকে আমি কোনোদিন তাকাবো না। অহংকার, আমার চেয়ে বড় কেউ নাই, হামে হামে। বাবারে অহংকারে 9 লক্ষ বছর ইবাদত করেছে ইবলিস, বিন্দু মাত্র অহংকারে জাহান্নামের লাকড়ি হয়ে গেছে। আজকে আমরা যদি অপরাধ করি তওবা করলে মাফ করে দিবে। যে ইবলিস অহংকারের কারণে জাহান্নামের লাকড়ি, জীবনে কোনোদিন তওবা করার সুযোগ নাই। এই অহংকার রূপ যার আছে সে ইবলিসের বন্ধু হয়ে গেছে। আল্লাহ পাক এই রূপ থেকে আমাদেরকে মুক্তি দেন, সকলে বলুন আমিন। বাবারা ভাইয়েরা, ভাই ভাই কি ভাই ভাই কলহ, আসলে ভাই ভাই কলহটা এটা বেশি। ভাই ভাই কলহ, ভাই ভাই কলহের কোনো বিধান ইসলামে নাই। বায়ে বায়ে কলহের কোনো বিধান ইসলামে নাই। মার পেটের বায়ে কলহের তো কোনো প্রশ্নই আসে না। মুসলমান বায়ে বায়েও কলহ করার কোনো বিধান ইসলামে নাই। রাসূল বলেছে কুল্লু মুসলিমুনা ইখওয়াতুন, সকল মুসলমান তোমরা ভাই ভাই। কিরকম ভাই? একজন কালিমাওয়ালা মুসলমান আরেকজনের কিরকম ভাই? যেমন পায়ের মধ্যে ব্যথা পাইলে চোখে দিয়ে পানি আসে, আসে না? পায়ে ব্যথা পাইছেন, চোখে দিয়ে পানি আসে। মাথায় ফোড়া হয়েছে, সারা শরীর বেদনা করছে। তুমি এরকম মনে করো তোমার একজন ভাই, যেমন পায়ের ব্যথায় চোখে পানি আসে, মুসলমান এক ভাইয়ের ব্যথায় তুমি ঠিক এইভাবে ব্যতীত হও। হিংসা না, অহংকার না, ক্ষতির চিন্তা না। এই আমলগুলি আমাদের করার তৌফিক আল্লাহ দান করুক, সকলে বলুন আমিন। সবাই ডাক দেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ও 2 নং মাইলের মাথার মা বোনেরা, ঘুম থেকে উঠো গো মা, কানটা পাইতা শুনো, মাহফিলের আখিরি মোনাজাত হইয়া যাইতেছে। মাগো 1 বছরের জন্য এই মাহফিল বিদায় নিতেছে। মাবুদ, রমজানের শেষ দিকে চলে আসছি। নবী উম্মতের জন্য যে কোনো বেজুর রাত্রে সবে কদরের বাজেট করেছো গো আল্লাহ। আমরা আজকে 23 রমজানের বেজুর রাত্রে আমরা হাত বাড়াইলাম গো আল্লাহ। মাবুদ, যারা না খাইয়া সারাদিন কষ্ট করে রোজা রাখছে,
লম্বা নামাজ তারাবি পড়ছে, সারাটা রাত্র কষ্ট করে মাহফিলের সময় দিয়েছে। এ রোজাদার গুলো হাত বাড়াইছে, এ হাত দেখলে তোমার মায়া লাগেনি গো আল্লাহ। প্রচন্ড রৌদ্রে যখন চাপ মারে, কিছু কিছু যুবক ছেলে না মসজিদে জোহরের নামাজ পড়ে বিছানায় শুয়ে যায়। জিজ্ঞেস করলে জবাব দেয়, হুজুর পানির পিপাসায় কলিজা শুকাইয়া গেছে। পানির পিপাসায় কলিজা শুকাইয়া যায়, একটা রোজাও বাংলো না গো আল্লাহ। এই রোজাদার যে হাত বাড়াইলো, তোমার কি মায়া লাগে না? আল্লাহ গো, এই রোজাদারের হাতগুলি কবুল করে মা বোনদেরকে সহ এই মাহফিলের উসিলায় আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। রোজাদারে মাফ না করলে আমরা আর কার কাছে যাব গো আল্লাহ? তুমি না বলেছো রমজানের 3 ভাগের মধ্যে মধ্যভাগ আমাদেরকে ক্ষমা দিবা। মধ্যভাগে যদি আমরা ক্ষমা না পায়া থাকি, আজকে বেজুর রাত্রে আমরা তুমি মাফ করে দাও গো আল্লাহ। মাবুদ, নামাজ পড়ছে, বলুন কি করছে? ওহনের মার আর আসেনি নামাজ নাই। এলাকায় তো হুসাইনের পাগল জন্ম হয় না, এলাকায় তো হুসাইনের রক্তের প্রতিদান দেওয়ার মানুষ দেশে হয় না। ওহনের মাদের মধ্যে এই আদর্শ নাই। ফাতেমা 2 রাকাত নামাজ পড়ে হাত বাড়াইছে, মাবুদ আমি তো বলেছি গোসলের পরে জামা পাবে। তারা যদি গোসল করে আইসা জামা না পায়, তারা বলবে নবীর মেয়ে হইয়া আমরার মা মিথ্যা কথা কয়। জান্নাতি মহিলাদের সর্দারিনী হইয়া ও আমাদের মা মিথ্যা কথা কয়। মাবুদ গো, আমার ইজ্জত রাইখো, ও মাবুদ আমার ইজ্জত রাইখো। আমার 2টা কলিজার টুকরা সন্তানের জন্য 2টা জামার ব্যবস্থা তুমি আল্লাহ করো। এ ডাক দিছে, মায়ের দোয়া তো কবুল। আল্লাহ বলেন, জিবরাইল জান্নাত থেকে 2টা সুন্দর পাঞ্জাবি হাসাইন আর হুসাইনকে দিয়ে আসো। 2টা পাঞ্জাবি নিয়ে হাসাইন হুসাইনের বাড়ির সামনে হাজির। হাসাইন হুসাইন কোথায়? তোমাদের জামা তো তৈয়ার হয়েছে। কিতাবে আসছে জামাগুলির রং ছিল একটা সবুজ আর একটা লাল। 2 ভাই দৌড়ায় আসছে, কোনটা নিবা? জিবরাইল মানুষের বেশ ধরে ডাকতেছে, কোনটা নিবা? হাসাইন বলেন, আমারে সবুজটা দেন, সবুজটা দেন। হুসাইন বলেন, আমারে লাল জামা দেন। 2 জনে জামা হাতে নেয়, আর বাড়ির ভিতরে রুমের ভিতরে মা ফাতেমার কলিজা দরফর শুরু করছে। মনাদার শেষ করে বাহিরে আসেন, কেন আমার কলিজা দরপর করে? এমন সময় 2 সন্তান 2টা জামা লইয়া মায়ের সামনে হাজির। মা দেখো কত সুন্দর জামা দর্জি আমাদেরকে দিয়ে গেলেন। ফাতেমা একটা চিৎকার মারছে, সন্তানেরা রে জামা গায়ে লাগাইস না, কেন জানি আমার কলিজা দরপুর করে রে। এই জামার মধ্যে কি হাকিকত রয়ে গেছে আমার বাবার কাছে জানতে হবে। 2 জামা লইয়া 2 সন্তান লইয়া নবীজির কাছে যাইতেছে। এই পাশে জিবরাইল এসে বলে, হুজুর গো, হাসাইন আর হুসাইন জামা নিয়ে আসতেছে হাকিকত জানার জন্য। আপনি বলে দিয়েন সবুজ জামা হাসাইন নিয়েছে। হাসাইন তো আপনার উম্মতের নাজাতের জন্য কুরবানি 2 ভাইয়ের বেলায় কবুল করেছে আমার আল্লাহ। হাসাইন সবুজ জামা নিয়েছে, আপনার উম্মতেরা হাসাইনকে বিষ খাওয়াইয়া সবুজ করে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। আপনার আদরের নাতি হুসাইনকে লাল জামা যার হাতে দেখবেন, আপনি মনে করবেন কারবালার জমিনে এ হুসাইনকে বল্লম তীরের আঘাতে লাল লাল করে দিবে। আমার নবী হাসাইন হুসাইন কাছে আসলে অন্য সময় খুশি হতেন, আজকে দেখে দূর থেকে চোখের পানি ছেড়ে দিলেন। ফাতেমা বলেন, বাবা গো, অন্যদিন খুশি হইতে আজকে কেন কান্দো বুঝতে পারতেছি না। আমার নবী বলেন, ফাতেমা রে আয় আমার হাসাইন আর হুসাইন লইয়া 2 জনকে বুকে লইয়া কান্দে, আমার উম্মতের নাজাত দিবানি। আজকে সেই হাসাইনের হুসাইনের মায়া নাই, সেই নবীর মহব্বত নাই, সেই ফাতেমার জীবনী আমাদের কাছে নাই। আহলে বায়াতের চিন্তা আমরা কেউ করি না। নবীজি কুল থেকে ছেড়ে দিলেন, হাসাইন আসো, তোমার জামাটা খুব সুন্দর হয়েছে। হুসাইনকে টাইনা বুকে ধরে বলেন, হুসাইন রে তোর জামাটাও খুব সুন্দর হয়েছে। জিবরিল বলেন, হুজুর গো, হাসাইনকে তো বিষ পান করাইয়া জোহর খাওয়াইয়া মারবে। হুসাইনের মতের কথা যদি বলি আমি জিবরাইলও সইতে পারি।
তো নির্মম ভাবে হুসাইনকে কারবালার জমিনে গো আপনার উম্মতেরা, এরা মুসলমান, এরাও কি নামে না কামে? বল, নামে না কামে? নামে। একটা হলো নামে মুসলমান, আরেকটা আছে কামে মুসলমান। মুসলমানের ভাগ দুইটা, একটা হলো এজিদি মুসলমান, আরেকটা হলো হুসাইনি মুসলমান। আপনারা কোন মুসলমান হবেন? আরো জোরে কোন কোন মুসলমান হবেন? এটা হলো কামের মুসলমান, আর এজিদি মুসলমান হলো নামের মুসলমান। আমার নবী মাবিয়ার ছেলে ছিলেন এজিদ। মাবিয়াকে রাসূল বলেছিলেন, মাবিয়া তুমি কিন্তু বিয়ে করো না। তাহলে বোঝা গেল বিয়ে করলে যে এই বিপদ হবে আমার রাসূল জানতেন। জানতেন কিনা? আরো জোরে কোন জানতেন কিনা? ইমাম সাহেব, আপনাদের ইমাম সাহেব আগে ওয়াজ করছেন, আমার রাসূল যে জানতেন এই ঘটনা সুন্দর করে ওয়াজ করছেন। কোন কোন ভাইয়ের আছে এগুলি আবার যুক্তি তুলে ধরে, রাসূল যদি জানতেনই তাহলে উহুদের জমিনে রাসূল মাইর খাইলেন কেন? যে জানবেন মাইর খাবেন, কিন্তু জান না কেন গিয়ে মাইর খাইলেন? কথাটা কিন্তু যুক্তিসঙ্গত, কি বলেন ঠিক না? আমি এই ভাইকে বলবো অনেক সময় জান নাও যাইতে হয়। আজকে মনে করেন আপনার বাবার মার্কেট, আপনার বাবা মার্কেট করে দিয়ে গেছে, এটা আপনার পিতৃ সম্পত্তি। অন যদি কিছু মানুষ জোর করে যদি সম্পত্তি দখল করতে চায়, আপনার বাবার সম্পত্তি জোর করে তারা নিবে গা, আচ্ছা আপনার জান থাকবে না যাবে এই চিন্তা করবেন আপনি? এই সম্পত্তি উদ্ধার করতে যাবেন না? উদ্ধার করতে গিয়ে অনেক সময় লোক মারাও যায়, তারপরও কি এই সম্পত্তি কি ছাইরা দেয় নাকি? এই সত্য উদ্ধার করতে গিয়ে উহুদের জমিনে আমার নবী জানতেন মার খাবে, কিন্তু সত্য উদ্ধার করতে গিয়ে জান্নাও আমার নবী উহুদের জমিনে গেছে। আর যদি জান্না না যাইতো তাহলে আজকে আমরা এই সত্যের নিশান আমাদের হাতে আসতো না। জানে না, কে বলছে? জান্নাও নবী সত্য উদ্ধার করতে গিয়েছে। বলতেছিলাম দয়ার নবী মায়ার নবী বলতেছেন, জিবরাইল আমার উম্মতের নাজাতের জন্য কবুল হয়েছে, কবুল হয়েছে। হাসাইন আর হুসাইন দুই ভাই আঞ্জায়া ধরে দুই গেলে চুমায়া চুমায়া বিদায় নিয়েছে। হুসাইনকে কোনদিনই বলতেছেন, হুসাইন হুসাইন, দুই গেলে চুমা দেয়, তুমি আমার আমি তোমার। তোমাকে যে কষ্ট দেয় সেজন্য আমাকে কষ্ট দেয়, আর তোমাকে যে ভালোবাসা দেয় সেজন্য আমি রাসূলকে ভালোবাসা দেয়। আজকে হুসাইনের ভালোবাসা এখানে বসা, হুসাইনের অনেক পরে আওলাদে রাসূলকে ভালোবাসা। ইতিহাস করে দেখুন, যেই ভালোবাসায় হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আল্লাহর ওলি হয়েছে। জুনায়েদের জীবনী খুললে পাওয়া যায়, জুনায়েদ ইরাকের বাদশার পালিত পালোয়ান ছিলেন। এত বড় পালোয়ান ছিলেন, বাবারে বাবা। ইরাকের বাদশা একদিন বলেন, জুনায়েদ এত খানা তোমাকে খাওয়াই, এত টাকা বেতন তোমাকে দেই, তুমি কত বড় পালোয়ান হইলা, তোমার শক্তি তো আমি দেখলাম না, আমাদের তো দেখা দরকার ছিল। জুনায়েদ বলেন, ঘোষণা দেন না, ইরাকের জমিনে এমন কোনো মারপোলা নাই আমাকে কুস্তির মধ্যে পরাজয় করবে, আমি বিজয়ী হব। যদি কেউ পরাজয় করতে পারে বলে দেন 10,000 টাকা পুরস্কার। একটা ঘোষণা সাধারণভাবে আমাদের দেশের হিসাবে দিলাম বুঝার জন্য। বাদশাহ পোস্টারিং করে দিলেন, আমার জুনায়েদকে কুস্তি লড়ে হারাইতে পারলে 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে। আর ওদিক দিয়ে এই পোস্টার দেখলেন নবীজির আওলাদ, নবীজির বংশের একটা লোক 3 দিন পর্যন্ত বাচ্চাদের মুখে খানা দিতে পারে না, গরিবী অবস্থা। হাঁটতেছে, রোজগারের তালাশে ঘুরতেছে, কোনো রোজগারের বাও হলো না, বাচ্চারা না খাইয়া 3 দিন পার হয়ে গেল। ডাকতেছেন, হাইরে পোস্টার দেখা যায় কুস্তি লইরা জিততে পারলে 10,000 পুরস্কার, আর সন্তানকে যখন খানা দিতে পারি না, আর জীবন রাইখা লাভ কি? কুস্তি লইরা জুনায়েদের সাথে জীবনটা দিয়ে ইলাই, এই মুখ আর সন্তানকে দেখাবো না। যা বলতেছে, এখানে অফিসে কে আছে? আমি তো জুনায়েদের সাথে কুস্তি লড়ব। হাতির সাথে মশা, কই জুনাইদ আর কই? মানুষে কই, মিয়া কুস্তি লড়তে আইছো না মরতে আইছো? জুনাইদের দেখছো? কয় না দেখি নাই। হাসাইনের গলায় ধরছে, ভাই রে ভাই, কে তোমার এই অবস্থা করেছে? আমি হুসাইন তার প্রতিশোধ নিব। হাসাইন টাইনা টাইনা গলায় ধরে 2 গালে চুমাইতেছে, ছোট ভাই তো, ভাইরে প্রতিশোধ নিস না, নানার উম্মতের জন্য মায়ের দোয়া কবুল হয়ে গেছে। হাসাইন একটা কথা তোরে বলে যায়, কিছুদিন পর তোর উপরও বিপদ আসবে রে, আমার মায়ের দোয়া তোর বেলায় তো কবুল হয়েছে। হাসাইন যেদিন বিপদে আসবে রে, কেউ তো তোর পাশে আসবে না রে হুসাইন। এদিন আমি তো ভাই কাছে থাকতাম, আমিও তো দুনিয়ায় থাকতেছি না। হুসাইন রে,
বেশি বিপদে পড়ে যখন কলিজার মধ্যে অশান্তি লাগবে দুনিয়ার কাউরে ডাকিস না, না 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 কইয়া ডাকিস, কলিজায় শান্তি পাবে। হুসাইন দুনিয়ার থেকে বিদায়, জি চক্রান্ত করে হুসাইনকে কিভাবে মারা যায়, হুসাইনকে মদিনায় ফালাইয়া, হুসাইনকে তো মদিনায় মারা যাবে না, চক্রান্ত করে ইবনে জিয়াদকে ডাক দিলেন, কুফা নগরীর গভর্নর তুমি একটা কাজ করো, আমি ডাকলে তো আসবে না, কুফা নগরীর মানুষ দিয়া তুমি ডাইকা নিয়ে আসো হুসাইনকে কুফায়, কুফায় আনার পর হুসাইনকে আমরা শেষ করে দিব, আর আমাদের পথের কাটা থাকবে না। ইবনে জিয়াদ বলেন কথা তো রাইট, চিঠি পাঠাও। চিঠি পাঠাইতে পাঠাইতে 40,000 চিঠি মদিনায় পাঠাইছে। হুসাইন চিঠি দেখে মুরব্বীদের কি বলতেছেন চিঠি আসছে কুফায় যাইতে, যাবো কিনা বলেন। মুরব্বীরা চিঠি দেখে বলেন হুসাইন রে, কুফার চিঠির রং ভালো দেখা যায়, কুফার তরবারির ব্যবহার ভালো হবে না। হুসাইন আমরা অন্তত পক্ষে তোমাকে যেতে দিব না, হাসাইনের ব্যথাই তো আমরা বলতে পারি না, তোমাকে যেতে দিব না। 40,000 চিঠি, বলুন কয় হাজার চিঠি? মুরব্বীরা বলেন এত চিঠি আছে, দাঁড়াও দেখি একটু পরামর্শ করে। একটা মিটিং করলেন, হুসাইনের পক্ষ থেকে কুফায় তোমরা কে যাইবা? আমাদের নিজেদের লোক যায়, হুসাইন পক্ষ থেকে একটা লোক কুফায় যায়, নিজেদের লোকের কোনো খবর যদি পায় তাহলে আমরা হুসাইনকে যেতে দিব, ও তাদের কথায় হুসাইনকে দেব না, আমরা নিজেরা পরিবেশ বুঝবো। কে যাইবা? একজন লোক দাঁড়াইলেন, ইতিহাস বলেন যার নাম হলো মুসলিম বিন আকিল। মুসলিম বিন আকিল দাঁড়ায় বললেন আমি যাব হুসাইনের পক্ষ থেকে। তার 2টা বাচ্চা ছিল, মোহাম্মদ ইব্রাহিম, সোনার পুতুলের মতো 2টা বাচ্চা, ছোট ছোট। বলে আব্বা আপনি যদি চলে যান তাহলে আমরা তো মা নাই, আমরা কার কাছে থাকবো? তাদের মা মারা গেছে, কই থাকবো আমরা? তাইলে তোমরাও চলো। 3 জনের কাফেলা করে কুফা নগরীতে গিয়ে পৌঁছলেন হুসাইনের পক্ষ থেকে। হুসাইনের পক্ষের লোক পায়া কমপক্ষে 30,000 লোক হুসাইনের নামের উপর মুরিদ হইলেন, বাইয়াত গ্রহণ করলেন। ভাইসাব বাইয়াত হওয়া, মুরিদ হওয়া সুন্নাত রাসূল। আবার কেউ কেউ আছে মুরিদ বাইয়াত লিয়া টিটকারি মস্কারি করে। বুঝে না ভাইসাব, পীরের কাছে মুরিদ হবেন, কত মজার খেলা যে খেলে, আল্লাহর ওলির আল্লাহর সাথে কত খেলা যে খেলে। আল্লাহ কই এই তানো ফতুয়া লাগাইস না, মাসলা লাগাইস না, এটা আমার খাট বান্দা, খাট জায়গার কোনো দলিল লাগে না। জোরে জোরে খান সুবহানাল্লাহ। এক আলেম গেছে মুরিদ হইতো, হক্কানি এক পীর সাহেবের কাছে, এক আল্লাহর ওলির কাছে গিয়া হুজুর মুরিদ হইতে আইছি। আলেম কইতেছে বাবা মুরিদ যে হইতে আইছো, মুরিদ হইলে তো পীরের কথা মানুন লাগে। হুজুর পীরের কথা তো মানতে হবে, মানবো। তাহলে শুনো, আজকে তুমি এশারের নামাজটা পড়তে পারবা না। আচ্ছা এই কথা কইলে কি আপনারা মানবেন? হগল পীরে কয় নামাজ পড়তে হইব, আপনি কোন নামাজ পড়তে পারবে না। আরে বাবা সব সময় তো তুমি পড়বা, আজকের এশারের নামাজটা খালি তুমি বাদ দিবা। অন কেন কইছে এটা তো শরীয়ত আর বুঝে না, কিন্তু মারফতলা তো জানে এর মধ্যে কিছু আছে। বলবো ভাই সাহেব, কষ্ট হইতেছে আপনাদের? হুজুর কোন কি হা আজকে এশারের নামাজটা পীরের কথা মানবা না? তা তো মানতে হবে। আচ্ছা ঠিক আছে, বাড়িতে যার কয় নামাজ যদি বাড়িতে পড়ে লাই আপনি কি হুজুর দেখবে? আমি তো সেই আচ্ছা যে বেটা পীর হয়েছে এই বেটা কি খবর রাখে না? রাখে না? এই চিটাগাঙ্গের পীর আমরা ভৈরবের খবর রাখতে পারে না? বুঝে আসে না যেমন। সহজে বুঝতে গেলে একটা ঘটনা বলতে হয়, বলবো? আপনারা কচ্ছপ চিনেন? আপনারা কি করেন? এটা আরো কোনো নাম আসেনি? কচ্ছপ কয়, কাসিম কয়, আমাদের এলাকায় কাঠটাও কয়। কাঠটা কসম কাঠটিম যা আছে সব ঘুরে গেরা জিনিস একটা, ওই কি কর? এই কাঠটা নাকি, কচ্ছপ নাকি বর্ষাকালে পানির সাথে গ্রামে গঞ্জে গ্রামের বাড়ি ঘরে যায় পানির সাথে আশ্রয় নেই, আসার সময় মাটির নিচে ডিম পাইরে আসে। কথাটা কি বুঝাইতে পারতেছি? মাটির নিচে ডিম পাইরে আসে, আসার সময় ডিমেরে বইলে আসে তোর জেডার সাথে আই পুরিস। কার সাথে আইতো? জেডা হইল জ্যৈষ্ঠ মাস। জ্যৈষ্ঠ মাসে প্রচন্ড বৃষ্টি হয়, তো বৃষ্টির পানিতে মাড়ি কাইটা যা, মাড়ি কাইটে গেলে ডিম ভাইরিব, বাচ্চা ফুটবো, এই কয়ে দেয় যে তোর যারার সাথে আই পুরিস। এই
বেচারার সাথে আই করিস, ডিম তো ফুটতেই তো না। 3.5 মাইল দূরত্বে আপনাদের কর্ণফুলী নদীর থেকে গিয়া ওই মাঝে মাঝে 3.5 মাইল ভিতরে ডিমের দিকে শীষ ধরে। 3.5 মাইল দূরের থেকে একটা কচ্ছপ যদি ডিমের উপরে তা দিয়া ডিমের বাচ্চা ফোড়াইতে পারে, আল্লাহর বন্ধুরা 3,500 মাইল দূরে থাকলেও একটা মুরিদের দিকে এই নজর দিতে পারবে কিনা কোন তো? 3.5 মাইল দূরত্বে ডিমের দিকে তা দেয় শীষ ধরে। এই তাই ডিম ফুইটা জ্যৈষ্ঠ মাসও জাড়ার লগে পানির সাথে বাইশাই। এই ক্ষমতা আল্লাহর ওলিদের আছে কিনা বলুন তো? এটা কে দিছে? আর জোরে কোন? সে আল্লাহর ওলি বলছেন, বাবা আজকে এশার নামাজটা পড়িস না, যা যার কয় হুজুর পড়তাম না তো কইলেন আপনার সাথে, বাড়ি গিয়ে পয়রা লাইলে কি আর আপনি দেখবেন? আল্লাহর ওলি দেখবে কিনা? বাড়িতে গিয়ে কয় হুজুর কইছে নামাজটা ছাইরা দিতাম না, হুজুরের কথা তো মানতে হবে, একবারে সব না ছাইরা খালি ফরজটা পয়রা লাই, একবারে কেমনে বাদ দিলাই, সারা জীবন নামাজ পড়লাম, আজকে নামাজটা কেমনে বাদ দিলাই, শুধু ফরজটা পইরা ঘুমাই দিছে। রাত্রে নবীজি আইসা ডাকতেছে, কিরে আজকে আমার সুন্নত ছাইরা দিলি? পীরের কথা হই না কি করলাম, আফসোস। অথচ কোন খেলা খেলাইছে এটা গেলাম, হ্যাঁ হলো বুঝছেন। সকালবেলা ফজরের নামাজ পড়া মনের দুঃখ খুলে যাইতেছে পিসাবের কাছে। পিসাব দূরে থেকে কয় কি ফেস বুঝি লাগছে, তাহলে বুঝা গেল খবর পিসাবের কাছে। নাম নে না করছেন নামাজ পড়তাম, কত তুই বেটা নামাজ পড়ছস কে? আরে কই কি আমি নামাজ পড়ছি না পড়ছি আপনি জানেন কেমনে বেটা, খালি সুন্নতটা বাদ দিছস, তোর খেয়াল নাই ফরজটাতে পড়ছস, আমি কি জানি না মনে করছস? হুজুর ফেরে লাইছে, হুজুর কি ফেস হয়েছে জানেন কি, আমি খালি আপনি তো কইছেন নামাজ পড়িস না, একবারে কেমনে বাদ দিয়ে আমি ফরজটা পড়ে ঘুমাই দিয়েছি, সুন্নতটা পড়ি নাই, এই জন্য রাত্রে আইসে হুজুর আমারে ডাকতেছে নবীজি, কি রে আজকে আমার সুন্নত বাদ দিলাইলি হুজুর, এই সর্বনষ্ট হইছে। নবীজি এসে ডাকতেছে, আল্লাহর ওলি কই বেটা এইটার লেগিতে কইছিলাম আজকে যদি ফরজটা সহ ছাইরা দিতে, আজকের নামাজটা খালি ছাইরা দিতে, সুন্নতটা বাদ দিও না, নবীজি আইসা তোরে ডাকতেছে, যদি ফরজটাও বাদ দিতে আমার কথায় আমার আল্লাহ তোরে ডাকলো। ভাই সাহেব এটা বুঝতে গেলে শরীয়তের মাদ্রাসার পরে মারেফতের মাদ্রাসায় ভর্তি হতে হবে। জানি চট্টগ্রামটা পীর মাসের দিক দিয়া বাংলাদেশের মধ্যে আপনারা উপরে আছেন, এই জন্য আমরা আপনাদেরকে শ্রদ্ধা করি। আল্লাহ হায়াত দেখ সকলকে, সকলে বলুন আমিন। যাই হোক ওইদিকে আমার আলোচনা না, আমার আলোচনা হলো কারবালা। যাই হোক কারবালার দিকে পৌঁছে গেছি, আধা ঘন্টা সময় দিতে রাজি আছেন না আপনারা? আসুন হাইরে কারবালা যাচ্ছি, এবার কারবালা। এবার চিঠি পাইলেন কয় হাজার? মুসলিম বিন আকিল চলে গেলেন, 30,000 লোক মুরিদ হলেন, বাইয়াত গ্রহণ করলেন। খালি কয় মুসলিম বিন আকিল হুসেইনকে কুফায় আনেন না, আমরা হুসেইনকে দেখতাম। তো কুফা নগরী বড় মসজিদে বসে মুসলিম বিন আকিল চিঠি লিখলেন, হুসেইন আর কোনো ভয় নাই, এখানে পরিবেশ আপনার জন্য পাগল, আসলেও পাগল, কিন্তু খারাপ তো খালি এজিদের বংশ। চিঠি পাওয়া মাত্র আপনি চলে আসেন। চিঠি গিয়ে পৌঁছে মহরমের 1 তারিখ। হুসেইন 6 মাসের শিশু আলী আসগর সহ মেয়ে পুরুষ মিলে 72 জনের কাফেলা নিয়ে রওনা হলেন কুফার দিকে, যেহেতু চিঠি পাইছে মুসলিম বিন আকিলের হাতে। ওদিক দিয়ে যেই চিঠি পাঠাইছে শুনছে, ইবনে জিয়াদ এজিদের পক্ষের লোক আইসা সবাইকে সরিয়ে দিয়ে, লম্বা ঘটনা, মুসলিম বিন আকিলকে মসজিদের বারিন্দার মধ্যে ফালাইয়া গলায় ছুরি চালাইয়া জব করে দিলেন। মুসলিম বিন আকিলের 2টা ছোট্ট ছোট্ট বাচ্চা ছিলেন, মোহাম্মদ ও ইব্রাহিম। 2টা বাচ্চা 12 বছর 13 বছর, সোনার পুতুল। খবর পাইলেন বাবাকে জব করে দিয়েছে, দৌড়াইয়া পালাই রে জঙ্গলায় যায় লুকায়। 2 ভাই পরামর্শ করে, আমরা 2 ভাইকে যদি ধরতে পারে রে আমাদেরকেও জব করে ফেলবে। বাচ্চা মানুষ
এদিক দিয়ে ঘোষণা হলো মোহাম্মদ ইব্রাহিম মুসলিম বিন আকিলের দুইটা সন্তান যদি মদিনায় চলে যায়, খবর দিবে হুসাইন তো আসবে না, দুইটা ছেলেকে যে ধরে দিতে পারো 10,000 টাকা পুরস্কার। আমাদের হিসাব বললাম, লোকেরা তরবারি নিয়ে ঘুরতেছে মোহাম্মদ ইব্রাহিমের তালাশে। ওই দুইটা বাচ্চা পূর্ণিমার চাঁদের মতো চেহারা, সারাদিন লুকাইয়া থাকে, রাত্র হলে মরুভূমির পথ দিয়ে দৌড়ে আর কান্দে আর ডাকে মদিনার পাখিরা রে আয়, মদিনার খবর, একটা খবর নিয়ে যা, কুফা নগরীর অবস্থা ভালো না, আমাদের বাবা মুসলিম বিন আকিলকে কুরবানি করে দিয়েছে, আমরা দুই ভাইকে খুঁজতেছে, রাস্তা পাই না, কোথায় যাব, হুসাইন যেন কুফায় না আসে, খবর নিয়ে যা। এভাবে একদিন এক রাত, 2 দিন 2 রাত, 3 দিন পার হইয়া 3 রাত্রের বেলা দুইটা ভাই একটা খেজুরের বাগানের মধ্যে বসেছিল, রাত্রে দৌড়াবে মদিনায় যাবে, কিন্তু পেটের খিদা, পানির পিপাসা, আর হাঁটতে পারে না। ছোট ভাইটা বড় ভাইয়ের গলায় ধরে কাঁদতেছে, ভাই কলিজা শুকাইয়া গেছে রে, একটা কাজ সামনে যাইতে পারবো না। দুইজন গলাগুলি করে খেজুরের বাগানের মাঝখানে ঘুমিয়ে গেছে। এই খেজুরের বাগানের মালিকের নাম ছিল হারেস। হারেস নিজেও তরবারি লইয়া ঘুরতেছে। সকালবেলা হারেসের বিবি যাই বাগান দেখবে, যাইয়া দেখে বাগানের মাঝখানে সাপ বিচ্ছুর ভয় থাকে, কিন্তু এই ভয়ের মাঝখানে দুইটা পূর্ণিমার চাঁদের মতো সন্তান ঘুমাইয়া রইছে। আস্তে আস্তে কাছে যাইয়া ছোট্ট ভাইটার মাথায় হাত দিলে চোখ খুলে দেখি কুফার মহিলা, চিৎকার মারছে, ভাই গো আর ঘুমাইস না, কুফাবাসী আমরার খবর পেয়ে ফেলছে, মদিনায় বুঝি আর যাওয়া হবে না, তুমি আমার মা লাগো, আমরার মা নাই, বাবা নাই, আমরা মদিনার সন্তান, আমরা মদিনার আওলাদ, কুফাবাসীর কাছে আমাদের খবর দিও না। মহিলাটা বলতেছেন, মহিলাদের মায়া বেশি, আয় বাবা তোমাদের তালাশে, আমার স্বামীও ঘুরতেছে, এখানে থাকলে কেউ না কেউ তোমাদেরকে দেখে ফেলবে, আসো আমার বাড়িতে নিয়ে লুকাইয়া রাখি, সন্ধ্যা হলে আমি নিজে মদিনায় লইয়া যাইব। মা বোনেরা, এমন একটা ভালোবাসা দাও না গো এই মুহররমের চাঁদে। সন্ধ্যা হইবার আগে বাচ্চা দুইটা রান্না করে রাখছিল, ছোট্ট ভাইটা ঘুম থেকে উঠে বসে বসে কান্দে, মা মা কই। বড় ভাইটা ঘুম থেকে উঠে ডাকে, কান্দিস না রে, কান্দার আওয়াজ শুনলে আমাদের জীবন থাকবে না। এমন সময় হারেস দৌড়ে আসছে ঘরের মধ্যে খানা খাওয়ার জন্য, খানা খাইতে বসে ডাকতেছে, বিবি গো জলদি করে খানা দেয়, কে জানি পুরস্কারের বাগি হইয়া যায়। এমন সময় রান্না করে কান্দার আওয়াজ শুনলে ডাকতেছে, বিবি রান্না করে কে কান্দে? বিবি বলেন, তোমার ঘরে নয়, অন্য ঘরে কান্দে। বিবি রে, আমার ঘরে কান্দার আওয়াজ শোনা যায়। বিবি মিথ্যা কথা কোস, আমার ঘরে কান্দা। বিবি বলেন, তোমার ঘরে নয়, কুফাবাসীর সন্তানেরা কান্দে। হারেস বলেন, বিবি রে, কুফাবাসীর কান্দা এত সুন্দর না। বাসন ধাক্কা দিয়ে সরাইয়া তরবারিটা লইয়া ওইটা দাঁড়াইলে বিবি পিছন দিয়ে আনতে ধরেছে, স্বামী আর সামনে যাও না, হে মদিনার ময়নাদের গলায় চুরি দিও না। তোমার যদি মারতে চাই গো স্বামী, আমার গলাটা পেতে দিলাম, আমার গলাটা কাইটা দাও। না না, মানবো না। দৌড়ে যাইয়া রান্নাঘরের দরজায় দাঁড়াইয়া দেখে দুইটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রইছে। তরবারিটা দেখে ছোট্ট ভাইটা চিৎকার মারছে, বাবা গো খইয়া। বড় ভাইটা কান্দে, কান্দিস না, আমার বাবা গেল যেইভাবে রে, আমরাও যাইব সেইভাবে। এইভাবে যারা জীবন দিয়েছে সেটাই হলো আমার আল্লাহর রাস্তা। দুই ভাইকে ধরে মুরগির বাচ্চার মতো শেষরাইয়া বাহির করে যাইতে 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 একটু পরে পরে ছোট্ট ভাইটা জিগায়, হারেস রে, আমরা মেরে ফেলবে রে, মারিস নাই, আমরার মা নাই, আমরার বাবা নাই। আকাশের দিকে তাকাইয়া ডাকে, আরে আকাশের পাখিরা রে, একটা খবর নিয়া হুসাইনের কাছে পৌঁছে দে, হুসাইন যেন কুফায় না আসে। রওনা হলেন, যাইতে যাইতে সন্ধ্যা হয়ে যায়, পুরাত নদীর কিনার দিয়ে যাচ্ছে। হারেস ভাবতেছে, দুইটা সন্তান, দুইটা ছেলে জীবিত যদি নিয়ে যায়, আমার চেয়ে শক্তিশালী কেউ আয়সা যদি আমার কাছ থেকে নিয়ে যায়, পুরস্কার আমি পাবো না, বরঞ্চ জব করে দুইটা মাথা খালি নিলেই তো হয়। দুইটা ভাইকে জব করার জন্য প্রস্তুতি নিলে ছুরির দিকে তাকাইয়া তাকাইয়া বাচ্চারা কান্দে।
ছোট্ট ভাইটাকে জমিনে শোয়াইছে, গলাটা কাটবে, লাফ মেরে উইটা গেছে। বড় ভাইটাকে শোয়াইছে, উইটা গেছে। আবার জোর করে জমিনে শোয়াইয়া ছোট্ট ভাইটাকে বুকের উপর পাড়া দিয়া ধরছে, মাথার মধ্যে চাপা দিয়ে ধরে গলাটায় ছুরি চালাবে, ছুরির নিচে থাইকা কাঁদতেছে, হুসাইন আইসো না গো, কারবালায় আইসো না, এই কুফা নগরীতে আইসো না, কুফার মানুষের তরবারির ব্যবস্থা ভালো। গলা কেটে দিলেন বড় ভাইটারে, গলা কেটে দুইটা ভাইকে দুই দিকে ধাক্কাইয়া পুরাত নদীতে ফেলে দিলেন, মাথা ছাড়া বডিখানি ফেলে দিয়ে মাথা রুমালের প্যাকেট করে রওনা হলে শুনে পিছন দিয়ে আবার ডাকতেছে, হারেস রে আমরা দুই ভাইয়ের মারিস না। হারেস বলেন মাথা কেটে নিয়ে আসলাম। আবার ডাকে কে? পিছনে যাইয়া দেখে দুই দিকে দুইটা বডি লাশ ছিল, দুইটা ভাই আবার একসাথে হইয়া এক ভাই আর এক ভাইয়ের আনজাইয়া ধরে রাখছে। আমার আল্লাহ বলেছে আমার রাস্তায় যারা জীবন দেয় রে তারা মরে না, তারা মরে না রে, তারা জীবিত। এই দুই ভাই প্রমাণ করে দিলেন তারা জীবিত। ওদিকে যায় না, ওদিক দিয়ে যাইতেছে এজিদের দরবারে পুরস্কার আনবে, এদিক দিয়া ইমাম হুসাইন 72 জনের কাফেলা লইয়া গো আস্তে আস্তে কারবালার জমিনে এসে পৌঁছে সন্ধ্যা হয়ে যায়, রাস্তা চিনে না। হুসাইন বলেন তাবু গাড়ো, সকালবেলা কুফার দিকে রওনা হব। তাবু গাড়তে গেলে জমিনে কূপ দেয়, মাটির থেকে রক্ত বাহির হয়, গাছের ডালে আঘাত করে গাছের ডাল থেকে রক্ত বাহির হয়। সঙ্গীরা বলেন হুসাইন ব্যাপারটা বুঝতে পারতেছি না। হুসাইন বলেন রাখো রাখো, এখানে কি কাউরে পাই কিনা জিজ্ঞেস করলেন এই জায়গাটার নাম কি? একজন লোক বলেন আপনারা কোত্থেকে আসছেন? আমরা মদিনার থেকে আসছি। এই জায়গাটার নাম কি? জায়গাটার নাম কারবুলা। হুসাইন একটা চিৎকার মারছে, সঙ্গীরা রে তাবু গাড়ো, আমার নানা বলেছে রে, নানার উম্মতের জন্য আমি হুসাইন কারবালাই নাকি শহীদ হব। মুহররমের 7 তারিখ তাবু গাড়লেন, সন্ধ্যা হইলে তাবু গাড়লে রাত্র শেষ হওয়ার আগে 4000 এরিদি সৈন্য নিরস্ত্র মুসলমানের চারপাশে ঘেরাও করেছে। আজকে সেই নিরস্ত্র মুসলমানের উপর ইরাকের জমিনে বলুন তো আক্রমণ হচ্ছে কিনা? সকালবেলা ডাকে হুসাইন যুদ্ধ করো। হুসাইন বলেন আমি তো যুদ্ধ করতে আসি নাই, বেড়াইতে আসছি, যেতে দেখো চিঠি পাই আসছি বেড়াইতে, কোনো কথা মানবো না, যুদ্ধ করো। 1 দিন 2 দিন 3 দিন পার হইয়া মুহররমের 9 তারিখ দিবাগত 10 তারিখের রাত্রে শেষ চিন্তাধারা। হুসাইন তাবুর বাতিরা জ্বালায় বলতেছেন তোমরা কথা শোনো, কি এখানে অবস্থা ভালো দেখা যায় না, যুদ্ধ করার তো কিছু নাই, তোমরা আমার একটা কথা শোনো। কি? বাতিটা নিবাই দিলেন, নিবাই দিয়া বলতেছেন যে যেদিক দিয়ে পারো কারবালা ছাইরা তোমার নিজেদের জান বাঁচাও, কিন্তু হুসাইন কারবালায় শহীদ নানার উম্মতের নাজাতের জন্য। সারা রাত কান্নাকাটি, পারবা? 9 তারিখ দিবাগত রাত্রে টিভির বর্তাটা বন্ধ রাখতে, রেডিওর চাবিটা বন্ধ রাখতে, হুসাইন কারবালায় সমস্ত লোকদেরকে 72 জনের কাফেলা নিয়ে কান্দে, আর আমরা সেই তারিখে টিভি চালাই। কিসের মহব্বত আর কিসের মায়া আর কিসের নামাজ তুমি পড়েছো? যদি কথা দিতে পারো 9 তারিখ দিন গিয়া রাত্রে টিভি আর চালাবো না, আর গান বাজনা করবো না, হুসাইন তোমার জন্য ওই ফুলসিরাতের কিনারে দাঁড়ায় থাকবে। সকাল হয়ে যায়, ফজরের আজান দিলে নামাজ পড়ে, নামাজ পড়লেন। এত বিপদ তারপরও হুসাইন নামাজ ছাড়ে না পড়ে। তাহলে বোঝা গেল এই নামাজ ছাড়া গেলে হুসাইনকে পাবো না। নামাজ পড়ে কোরআন শরীফ পড়তে বসছেন, এমন সময় শাহরবানু 6 মাসের বাচ্চাটা নিয়ে ডাকতেছেন, স্বামী স্বামী গো 3 দিন পর্যন্ত খানা পিনা কিচ্ছু নাই তাবুতে, এই মরুভূমির গরমের তাপে বাচ্চাটার কলিজা পর্যন্ত শুকায় গেছে, দেখো জিহ্বাটা নাড়াইতে পারতেছে না, 6 মাস কথা বলতে পারে না, তো একটু পানি যদি খাওয়াইতে পারো মনে হয় বাচ্চাটা বেঁচে যাবে, না হয়তো বাচ্চাটা মরে যাবে। হুসাইন কো দাও দাও দাও, কুলে নিয়ে কাঁদতেছে আর ডাকতেছে, এই যদি সৈন্যরা রে এরকম বাচ্চা তো তোদেরও আছে, দুষ করলে আমরা করছি, এত কোনো দুষ করে নাই, একটু পানি বাচ্চাটারে দে, আমার নানা না হইলে কিচ্ছুই হইতো না, এই পানি হইতো না, আজকে আমার নানার আওলাদ মারা যাবে পানির জন্য, একটু পানি দে, অনুরোধ। তো
তোদের কাছে একটু পানি বাচ্চাটারে দে, আমাদেরকে দরকার নাই, বাচ্চাটারে দে। এইভাবে ডাকতেছে আর যাইতেছে। দূর থেকে একটা এদিকে সৈন্য হুসাইনের দিকে লক্ষ্য করে তীর মারলেন। তীর আইসা হুসাইনের গায়ে তো লাগলো না, হুসাইনের কোলে 6 মাসের শিশুর কলিজাটার মাঝখান দিয়ে তীর ঢুকে গেছে। আলী আসগর বাবার মুখের দিকে তাকায়া জিহ্বাটা বাহির করে দিছে, দুইটা চোখ উল্টাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে বুঝাইতেছে, বাবা গো মায়ের কাছে বলে দিও আর জীবনে পানি চাইতাম না। হুসাইন বলেন, টান দিয়ে তীরটা যখন খুলে ফেললাম, তীরের আগার মধ্যে আমার বাবার কলিজা সিরা সব মৃত শিশু কুলে লইয়া তাবুর পাশে যাইয়া লম্বা ঘটনা ডাকতেছে, ও শাহর বানু কোথায়? কেন? এই যে নাও তোমার ছেলেরে পানি খাওয়াইছি, বেরিয়া দেখে মা দুকিনি বাবার জিহ্বা বাহির হইয়া রইছে, চোখ দুইটা উল্টা লইছে, বুকের মধ্যে রক্ত দেখা যায়, চিৎকার মারছে, মাবুদ আমার বাবা কুল পানি খাইছে। এই জমিনে যে নবীর জন্য সব বানাইছো, সেই নবীর উম্মত পানি পায় না, তীর খায়া মরে আর কলিজা মানে না। এইভাবে কাঁদতেছিলেন। মুহররমের 10 তারিখ সকালবেলা আলী আকবর 18 বৎসরের পালোয়ান দৌড়াই আসছেন। মা কেন কান্দো? দেখাইলেন, দেখো তোমার 6 মাসের ছোট্ট ভাইয়ের অবস্থা। আলী আকবর দেখে আর সহ্য করতে পারে না, রক্ত হাতে নিয়ে বলতেছেন, মাবুদ গো এ রক্ত ছুঁয়ে কসম খাইলাম এর দি সৈন্যরে ছাড়বো না। যুদ্ধ শুরু হয়ে যায় মুহররমের 10 তারিখ। আলী আকবর যুদ্ধ করতে করতে পিপাসিত ক্লান্ত হইয়া তাবুতে ফিরে এসে ডাকতেছেন, মা মা এক গ্লাস পানি যদি খাওয়াইতে পারো, কথা দিলাম সমস্ত কারবালার সৈন্য এই দিদি সৈন্য ওদেরকে আমি খতম করে ফেলবো। মা চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন, আলী আকবর রে, পানি যদি থাকতো তোর ভাই কি তীর খায়া মরতো? নাই রে বাবা, পানি নাই, পানি নাই। মায়ের পায়ে সালাম করলেন আর চোখের পানি ছেড়ে দিলেন। মা মা গো বিদায় দাও গো, দেখা হবে হাসরের ময়দানে। যাইতে 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 একটু যাই আবার ফিরে ফিরে চাই, মা বিদায় দাও, দেখা হবে হাসরের ময়দানে। মা দুইটা হাত বাড়ায় ডাকে, আর ফিরে ফিরে চাইস না রে বাবা, আর ফিরে চাইস না, সহ্য হয় না। যুদ্ধ করতে করতে আলী আকবর শহীদ। এইভাবে পুরুষ যারা ছিল সব শহীদ, শুধুমাত্র বাকি জয়নাল আবদিন বিমারি আর ইমাম হুসাইন তরবারিটা নিয়ে পোশাক পরে তৈয়ার হলেন। জয়নাল আবদিন দাঁড়াইতে পারে না, পড়ে যায়, তারপরেও ডাকে, হুসাইন গো তুমি যাইও না, আমি জয়নাল যাব। বিমারি উঠতে পারে না, তবু হুসাইনের পক্ষে যাইতে চায়, আর আমরা শক্তিশালী হইয়াও হুসাইনের পক্ষে যাইতে চাই না। এবার বলতেছেন, জয়নাল রে তুমি যাও না, তুমি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাও, নবীর বংশের বাতি টুকুন কে জ্বালাবে? হুসাইন যুদ্ধে চলে যায়। লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। মুহররমের 10 তারিখ যুদ্ধ করতে করতে তীরের আঘাত, বল্লমের আঘাত লাগে, আর রক্ত জর্জর করে পড়ে, রক্তে জামা ভিজে যায়, গোড়ার পিঠ পর্যন্ত লাল হয়ে যায়। আরে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, বলুন রক্তে লালে লাল হই শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান, শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হায়রে রক্তে লালে লাল হই। এজিদি সেনা সীমার এসে হুসাইনের বুকে বসে, এজিদি সেনা সীমার এসে হুসাইনের বুকে বসে, ছুরি দিয়ে কাটে গলা, বাঁচে না আর প্রাণ, ছুরি দিয়ে কাটে গলা, বাঁচে না আর প্রাণ, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হায়রে রক্তে লালে লাল হইল। দুধের শিশু আলিয়াস গরে পানি চাইলো মায়ের দ্বারে, দুধের শিশু আলিয়াস গরে পানি চাইলো মায়ের দ্বারে, পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ, পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হায়রে রক্তে লালে লাল হই। শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান, শহীদ হলো ইমাম
হুসেন নবীর জানের জান, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হায়রে রক্তে লালে লাল হই। বলতেছিলাম হুসেন সমস্ত শরীর থেকে রক্ত ঝরে ঝরে দুর্বল হয়ে যায়, পানির পিপাসিত ক্লান্ত হইয়া গুড়ার থেকে নেমে যায়, পুরাত নদীর পুনার কিনারে যাইয়া একটু পানি হাতে নেয় খাওয়ার জন্য, হাতে নেয় পানি হয়ে যায় রক্ত। হুসাইন কান্দে, মাবুদ গো আমার নানা না হইলে কিছু হইতো না, আমার নানা না হইলে জগতের কিছু হতো না, পানিও হতো না, আজকে নানার বংশ নানার আওলাদ পানি পায় না, আমি হুসাইন পানি খাবো না। এবার দৌড়া যাইয়া আবার চাইলেন গুড়ার উপরে উঠবো, যুদ্ধ করবে। হুসাইন গুড়ার উপরে উঠতে চায়, শরীর দুর্বল, গুড়ার উপরে উঠতে পারে না, বারবার চেষ্টা করে উঠতে পারে না, অবশেষে গুড়ার উপরে পিঠটার মধ্যে হাতটা দিয়ে মাথাটা ফালাইয়া কাঁদতেছে, বাবু আমার নানার উম্মতের জন্য মায়ের দোয়া বুঝি কবুল হয়ে গেছে। বহু চেষ্টা করলেন, গুড়ার পিঠের উপরে আর উঠতে পারে না, দৌড়া এসে সীমার ধাক্কা দিয়ে জমিনে ফালাইয়া বুকের উপর চড়ে বসছে। হুসাইন বলেন, সীমার রে আমার নানা বলেছে রে কারবালায় শহীদ হব, আমার নানার উম্মতের মুক্তি পাবো, সেবার আজকে জুমার দিন আমারে 2 রাকাত জুমার নামাজ পড়ার সুযোগ দে। ও নবীর উম্মতেরা, নবীর আশেকেরা, হুসাইনের আশেকেরা গো, এই 2 রাকাত নামাজ জুমার নামাজ ছাইরো না, আমার নবীর শাফায়াত নসিব হবে না। রক্তে লাল হইয়া যদি হুসাইন 2 রাকাত জুমার নামাজ পড়তে পারে গো, আজকাল থেকে কথা দিতে হবে জীবনে কোনোদিন জুমার নামাজ ছাড়তে পারবা না। জুমার নামাজ আদায় করতে সময়টুকুন দিলে নামাজ শুরু করে দিলেন, রুকু সিজদার কাজ শেষ করে তাশাহুদে বসে সালাম ফিরানের আগ পর্যন্ত কাছাকাছি বসে বসে এই যে সৈন্যরা নামাজের ভিতরে প্রত্যক্ষদর্শীরা বলেন এক একটা করে তীর মারে হুসাইনের গায়ে, ডান দিক দিয়ে যদি তীরটা মারতো বাম দিক দিয়া বেরিয়ে যাইতো, সামনে দিয়া মারলে পিছন দিয়া বেরিয়ে যায়, এই কিসিমের তীর গো নামাজের ভিতরে বাহুতুরটা তীর লাগাইছে। হুসাইন সালামটা ফিরাইয়া নানা গো খইয়া কালতে কালতে জমিনে গড়াগড়ি সরি করে দিলে, নিষ্ঠুর পাষাণ এই যদি সৈন্যের সীমার গলা কাইটা মাথা আলাদা করে নিয়ে গেছে। হুসাইন শহীদ হয়ে যায়, ওদিকে দিয়ে ডাকতেছে। মুহররমের 10 তারিখ সন্ধ্যা যখন হয়ে গেল, উম্মে সালমা বলেন আমি মাগরিবের পর থেকে শুনতেছি নবীর রওজার চারপাশে কে যেন হাউ মাউ করে কাঁদতেছে। মনে বড় অশান্তি, কিসের কান্দার আওয়াজ, দৌড়ায় যাইলাম, যাইয়া দেখি কোনো মানুষ দেখি না, কে যেন কান্দে। এসারে নামাজ পড়ে আমি উম্মে সালমা ঘুমের ঘরে ঘুমিয়ে গেলাম। এমন সময় দেখি আল্লাহর বন্ধু কাঁদতে কাঁদতে কোত্থেকে যেন আসতেছে। কাছাকাছি আসার পরে দেখি আবার রাসূলের গায়ে রক্ত মাখা মাটি দেখা যায়। উম্মে সালমা বলেন, হুজুর কেন কান্দেন রক্ত মাখা মাটি শরীরে লইয়া? আমার নবী বলেন, উম্মে সালমা রে বোতলের মাটির দিকে তাকাইয়া দেখ, বোতলের মাটির অবস্থাগুলো দেখ। উম্মে সালমা বলেন, তাকাইয়া দেখি বোতলের মাটি লাল হয়ে গেছে। আবার রাসূল বলেন, উম্মে সালমা রে আমার হুসাইন কারবালায় নাই রে, কারবালায় না। উম্মে সালমা বলেন, প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ, হুসাইন তো কারবালায় শহীদ, আপনার রওজার পাশে কাঁদলো কে জানতে চাই। আমার নবী বলেন, আরে উম্মে সালমা, আমার হুসাইন যখন কারবালার জমিনে তীরের আঘাতে নানা কইয়া ডাক মারছে রে, আমি নবী রওজার থেকে বাহির হইয়া দৌড় মারছি। ওই সময় রহমতের ফেরেশতারা আমার রওজার পাশে বসে বসে কাঁদছে। আমি কারবালায় যাইয়া দেখি আমার হুসাইন তীরের আঘাতে রে নানা নানা কইয়া গড়াগড়ি করে। আমি হুসাইনকে আনজায়া ধরছি, হুসাইন তীরের আঘাতে যতটা গইরে দিছে রে, আমি রাসূল হুসাইনের সাথে ততটা গইর কারবালার জমিনে দিয়েছি। এই হুসাইনের রক্ত কারবালার মাটিতে পড়েছে, এই রক্ত মাখা মাটি আমি নবীর গায়ে লাগছে। এই উম্মে সালমা জানাইয়া দিস রে, এই রক্ত মাখা মাটি আমি রাসূলের কাছে জমা থাকবে। আসরের জমিন যেদিন কায়েম হবে, আমি আমার মাওলার দরবারে হুসাইনের রক্ত মাখা মাটিগুলি তুলে ধরবো। মাবুদ আমার
ফাতেমা সন্তান কুরবানি করেছে আমার উম্মতের নাজাতের জন্য। এই যে দেখো হুসাইনের কারবালার রক্ত মাখা মাটি তুলে ধরলাম, আর ফাতেমা হুসাইনের মাথাটুকু লইয়া দাঁড়াইয়া বলবে আমি হুসাইনের মাথাটুকু তুলে ধরলাম। মাবুদ গো, এর বিনিময়ে আমার বাবার উম্মতের মাফ করে দাও।